Hello, Assalamualaikum. I'm Nusrat and Tasnim Ton share how to use new and open on Google Slide file tab or menu in বাংলা অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের ফাইল টেবে অথবা মেনুর উপর নিউ এবং ওপেন ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমরা মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমরা গুগল স্লাইড বিভিন্নভাবে ওপেন করতে পারি। এর আগে আমাদের গুগল স্লাইডের সাথে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি গুগল অ্যাপসে আসি, তারপর আমি স্লাইডে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর তারপর আমি চাইলে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, কোনো আমাদের প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, বা আমি চাইলে কি করতে পারি টেমপ্লেট নিয়েও করতে পারি। তো আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। আমি ধর একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। ব্যাস নেওয়ার পরে তো এখন বলছি আমাদের সাথে আমি কি শেয়ার করবো, আমাদের যে গুগল স্লাইডের ফাইল টেবিলের ভিতরে আমাদের যে এই ওপেন নিউ আর ওপেনের কাজগুলো আছে এগুলো শেয়ার করবো। তো কাজটা করার জন্য তো প্রথমে আমাদের কি করব, তো প্রথমে আমাদের এই যে থিমস অপশনটা আসবে, এটা আমরা ধরো ক্লোজ করে নিলাম। নেওয়ার পরে তারপর আমরা আমাদের ফাইল থেকে আসবো। তো এখন আমাদের ধরো নিউর বিষয়টা দেখার আগে আমি ধরো এখানে ধরো আমরা কি করলাম, আমাদের মনে হচ্ছে যে আমরা ধরো এখানে আমরা ধরো কিছু কাজ করি। আমি ধরো লিখলাম নুসরাত জাহান ইচ্ছে। আমি ধরো এই ফাইলের মধ্যে কিছু কাজ করে নিতে পারি। তারপর লিখলাম ইচ্ছে অনলাইন, আমাদের ভালো করে লিখি ইচ্ছে অনলাইন। ব্যাস লেখার পর তারপর আমি চাইলে এখানে ক্লিক করে আমরা আরো কি নিতে পারি, আমরা আরো স্লাইড নিতে পারি। তারপর আমি ধরো কোনটা নিলাম, এই স্লাইড নিলাম। তো এখানে আমি ধরো লিখলাম কি, এখানে আমি ধরো লিখলাম যে ইচ্ছে ইজ, আমি ধরো লিখলাম ইচ্ছে। তারপর আমি এখানে লিখলাম ইচ্ছে ইজ মিকু এনি। ব্যাস তারপর এটার পর আমি চাইলে কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে আমরা আরো নিতে পারি। ধর আমি এখান থেকে আমরা তারপরে এই ব্ল্যাঙ্ক এই স্লাইডটা নিলাম। নেওয়ার পর তারপর এটার মধ্যে ধর আমরা কি করতে পারি, আমরা এখানে আসার পরে এই যে আমরা আমাদের যেটা আছে কোথায় ইনসার্ট ট্যাবে আসার পরে তারপর আমি ধরো এখান থেকে শেপ নিলাম। আমি কি শেপস নিলাম, এই হার্ডের শেপসটা নিলাম। নেওয়ার পর এটা আমি এখানে রাখলাম। রাখার পর এটা ধরো এটা কালার দিলাম। তারপর আমি এখান থেকে কি করতে পারি, ইনসার্টে আসলে আমি ধরো ইমেজ থেকে এই গিফ অ্যান্ড স্টিকার এখানে নামে আমাদের যে ইমেজটা আছে এখানে লিখলাম মিকু। তারপর আমি এন্টার প্রেস করলে ধরো মিকু এনিম চলে আসলো। তো এখন আমি ধরো এর মধ্যে থেকে আমরা কোনটা নিলাম, এখানে কিন্তু ধরো নিদিকে আসলে বিভিন্ন মিকু অ্যানিম কিন্তু এখানে আছে। তো আমি ধরো এই মিকু অ্যানিমটা এখানে ক্লিক করে ইনসার্ট দিলে তো এই মিকু অ্যানিমটা এখানে চলে আসলো। এখন তারপর আমি চাইলে এখান থেকে আমরা আরো বিভিন্ন কাজ করতে পারি। তারপর আমি ইমেজ আসার পরে এরপর আমরা ধরো এখান থেকে আমরা এই যে বিষয়গুলো আমরা চাইলে নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবে তোমরা। ব্যাস এই বিষয়গুলো আমরা যখন এখান থেকে আমরা সব বিষয়গুলো তৈরি করা হয়ে যাবে, তো এখন আমরা বিষয়টা তোমাদের দেখাবো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের কি করতে পারবো, আমরা আমাদের এই ফাইল টেবে আসবো। ব্যাস ফাইল টেবে আসার পরে তারপর আমরা আমাদের এই যে আমাদের প্রথমে বিষয়টা দেখবো কি নিউ। তো এখন নিউর বিষয়টা কি, এখন আমরা ধরো আমাদের এই যে স্লাইড আর যেই আমাদের বিষয়টা এখানে এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমরা কি করে ফেলছি, মানে আমাদের এই পুরো প্রেজেন্টেশনটার আমাদের কিন্তু সাজিয়ে ফেলছি। এখন মনে হচ্ছে যে আমরা এই প্রেজেন্টেশনটার মধ্যে আমরা আর কাজ করবো, নতুন প্রেজেন্টেশন আমাদের লাগবে। তাই আমি ফাইল মেনুতে নিউতে আসার পরে আমি যে এখানে আসি এই যে প্রেজেন্টেশনে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু নতুন একটা প্রেজেন্টেশন চলে আসছে। এখন এটার মধ্যে আমরা কাজ করতে পারি, এটার মধ্যে আমরা কি করবো এটারও করতে পারি। তারপর এটা দেখার পরে তারপর আমি চলো এটা ক্লোজ করলাম। তারপর এটার পরে আমরা আবার ফাইল টেবে এসে নিউতে আসি। তারপর দেওয়া আছে কি আমাদের ফর্ম টেমপ্লেট গ্যালারি। তাই আমি চাইলে এখানে ক্লিক করে আমরা টেমপ্লেট গ্যালারি থেকে বিষয়টা করতে পারি। সেখানে ক্লিক করলাম, আমাদের বিভিন্ন টেমপ্লেট গ্যালারি এসে পড়ছে। এটার মধ্যে থেকে আমরা কোনটা নিব, ধরো আমরা এই জিনিস দিয়ে বিভিন্ন ধরো অভাব নাই অনেক টেমপ্লেট গ্যালারি দেওয়া আছে। আমি ধরো এটা নিলাম স্ট্রবেরি, এটা ব্যাস নেওয়ার পর এখন আমাদের কিন্তু এই টেমপ্লেট গ্যালারি এখান থেকে আমরা এখানে একটা টেমপ্লেট চলে আসবে। ব্যাস এখন আমরা যখন বিষয়টা এখানে আসলে আমি যদি নিচ দিকে আসি, এদের এখানে কিন্তু বিষয়গুলো চলে আসছে। তো এখন আমি যদি এখানে কাজ করতে চাই, এখানে এগুলো আমরা চাইলে কাজ করতে পারি। তারপর আমরা এটা দেখলাম, তারপর আমি যদি এখন এটা ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। এভাবে আমি নতুন প্রেজেন্টেশন নিতে পারি। তো এখন এই বিষয়টা নেওয়ার পরে তারপর আমরা কি করব,
এখন আমি তারা ফাইল মেনুতে আসি। তো এখন নিউর পরে আমরা ওপেন, নিউতে দেখলাম একটা প্রেজেন্টেশনের কাজ করলাম, তারপর আমরা নতুন একটা প্রেজেন্টেশন নিলাম। তো এখন আমাদের নিউ সারা, তারপর ওপেনের কি কাজটা করে, ধর আমি আমার যে কোনো জায়গা থেকে একটা প্রেজেন্টেশন ওপেন করব। তো এখন আমি যদি এখানে ওপেনে ক্লিক করি, তো এখন আমরা যে ওপেন করব, তো এখন আমাদের এখান থেকে আমরা দেখি আমরা আগে ব্যাস। তো এখন এখানে কিন্তু বিভিন্ন কতগুলো প্রেজেন্টেশন আছে রিসেন্ট। তো এখান থেকে আমি যদি যেটা দেই, এটা দেওয়ার পর আমি এখন ওপেন দিলে এই প্রেজেন্টেশনটা কিন্তু ধরো ওপেন হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, বেশ ওয়েট করলে এদের প্রেজেন্টেশনটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল। বেশ তারপরটা দেখার পর তারপর আমি যদি এখন এটা আবার ক্লোজ করি, বেশ তারপর আমরা আবার আমাদের কোথায় আসি, আমি এই ফাইল টিপে আসি, আসার পর তারপর এটার পর আবার আমরা ওপেনে ক্লিক করি। তো আমরা রিসেন্ট সারা মাই ড্রাইভ আমাদের নিজেদের ড্রাইভ থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই যে ধরো ড্রাইভ আমার অনেকগুলো আমাদের এখান থেকে ফাইল দেওয়া আছে, এখান থেকে আমি ওপেন করতে পারি, বা শেয়ার উইথ মি আমি কোনো ফাইল শেয়ার করে থাকলে সেখান থেকে করতে পারি। তাছাড়া স্টারেট আমি যদি কোনো ফাইল স্টারেট করতে চাই তাহলেও করতে পারি। স্টারেট করা থাকলে স্টারেট কোনটা বলে, আমরা যখন স্টারেট করি মানে আমরা এই যে স্টার, এই যে স্টার অপশনটা আছে না, এখানে ক্লিক করলে তাকেই বলে স্টারেট। মানে যে ফাইলগুলো আমরা স্টারেট করে রাখবো সেগুলো হচ্ছে স্টারেট। এখন আমি যদি আমরা আমাদের ধরো ফাইল টেবে আসি, তখন আমরা ওপেন আসি, তখন স্টারেট থাকলে আমরা করতে পারতাম। তারপর কম্পিউটার থেকে আমরা এখানে কম্পিউটারে কোনো ফাইল থাকলে আমরা আমাদের করতে পারতাম, কিন্তু এখানে পুরো এমটি, এখানে কোনো ফাইল নেই। তারপর আমরা আপলোডে এসে আমরা ব্রাউজ থেকে মানে আমরা আমাদের নিজেদের মতো আপলোড করে আমাদের এটা ফাইল নিয়ে আসতে পারি। তো এখন আমি ধরো আমরা কোনটা ইচ্ছে টেস্ট প্রেজেন্টেশন, আমি এই ফাইলটা আমি ধরো ওপেন করলাম, ব্যাস করলে কিন্তু আমার ফাইলটা এখানে চলে আসবে। আমি একটু ওয়েট করি, ব্যাস আমি একটু ওয়েট করলেই হবে। ব্যাস তো এখন আমরা আমাদের এটা মানে হচ্ছে এই বিষয়গুলো আমরা করতে পারি। যেটা আসতে একটু সময় লাগবে, যে ততক্ষণ আমি একটু অপেক্ষা করলেই হবে। তো এই বিষয়টাই আমাদের কাজ করে, মানে এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা ফাইল ওপেন করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা করার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের ফাইল ট্যাব অথবা মেনুর উপর আমাদের নিউ এবং ওপেন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha and আজকে আমি তোমার সাথে শেয়ার করবো how to import slide on Google Slide বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা Google Slide-এর উপর আমাদের স্লাইড ইম্পোর্ট করতে হবে। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, সেটা করার ক্ষেত্রে এখন আমরা আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা আমাদের এই যে গুগল স্লাইড আছে এটা ওপেন করতে পারি। এখন এর আগে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে এর সাথে গুগল স্লাইডটা সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল ওয়েবসাইট সেই স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইড আমাদের ওপেন হয়ে গেল। তারপর আমি ব্লাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে টেমপ্লেট থেকে বা রিসেন্ট এখান থেকে করতে পারি। তা আমি চাইলে এখান থেকে আমরা ধরো বিভিন্ন কিছু দেওয়া আসতে আমি ধরো এখান থেকে একটা কি করি, এখান থেকে ধরো একটা আমাদের প্রেজেন্টেশন ওপেন করি রিসেন্ট প্রেজেন্টেশন থেকে। তা আমি ধরো কোনটা করলাম, আমি ধরো উপর দিকে আসতে ধরো এই প্রেজেন্টেশনটা আমি ধরো ওপেন করলাম। ব্যাস প্রেজেন্টেশনটা ওপেন করার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে এখন এই প্রেজেন্টেশনে কিন্তু কয়টা স্লাইড মাত্র। তো এখন আমরা আমাদের যদি এখন আমরা আমাদের এই প্রেজেন্টেশন আমি যদি স্লাইড নতুন স্লাইড আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে চাইছি, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের এই ফাইল মেনুতে আসবো। ব্যাস এখন ফাইল টেপে আসার পরে তারপর আমরা আমাদের এই যে দেওয়া আছে ইম্পোর্ট স্লাইড, আমি যদি এখানে ক্লিক করি এখন আমরা এখান থেকে আমরা স্লাইড ইম্পোর্ট করতে পারি। তো এখন আমরা আমাদের কোন স্লাইড ইম্পোর্ট করবো, তো এখন আমি চাইলে রিসেন্ট থেকে করতে পারি বা আপলোড করেও করতে পারি। আমি যদি রিসেন্টে আসি, আসলে আমাদের ধরো এখানে বিভিন্ন দেওয়া আছে, তো এর মধ্যে থেকে আমি ধরো ইচ্ছে প্রেজেন্টেশন এখানে ক্লিক করে আমি যদি ইনসার্ট দিই, এখন ইনসার্ট দিলে এটার থেকে আমরা স্লাইড ইম্পোর্ট করবো। তো এখন ইম্পোর্ট করবো যে এখন কোন স্লাইডগুলো আমরা ইম্পোর্ট করবো সেটা আমরা এখান দেখাতে হবে।
আমি ধরো প্রথমে এইটা, এটা, এটা, তারপর আমি নিচ দিকে আসলে আর কোনটা করবো এগুলো দেখাই দিলেই হবে। তো আমি এই যে এই তিনটা করবো, যে এই তিনটা এটা দেখাই দেওয়ার পর এখন আমি যদি আমরা এই ইম্পোর্ট স্লাইড দিই তাহলে স্লাইডগুলো ইম্পোর্ট হচ্ছে। তো আমি কিন্তু এখন স্লাইডগুলো এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু ইম্পোর্ট হয়ে এদের নিচে এসে পড়ছে। তো এখন কিন্তু এদের আমরা কিন্তু বিষয়টা আমরা দেখতে পারলাম। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা করতে পারি। তো এখন আমাদের ইম্পোর্ট স্লাইডের বিষয়টা আমরা দেখার পরে তো এখন আমরা এই রিসেন্ট থেকে বিষয়টা আমরা দেখছি। তো এখন আমি যদি ফাইল মেনুতে আসার পরে ইম্পোর্ট স্লাইডে আসার পরে আমি যদি আপলোড এখানে এসে ব্রাউজার আসি তা আমরা আপলোড করে নিয়ে আসতে পারি। তো এখন আপলোড করে নিয়ে আসবো আমি ধরো এই যে সিবিএ নামে যে ফাইলটা বা আমি ধরো টেস্ট প্রেজেন্টেশন এখানে আমরা ডাবল ক্লিক করলাম বা আমি ওপেনে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করলাম আমাদের কিন্তু এখান থেকে এই যে যেই আমাদের এটা আমরা এখান থেকে এই প্রেজেন্টেশনটা থেকে আমরা আমাদের স্লাইড ইম্পোর্ট করব। এখানে আছে মাত্র দুইটা স্লাইড। তো এই দুইটা স্লাইড থেকে আমি ধরো এই স্লাইডটা ধরো ক্লিক করে আমরা ইম্পোর্ট স্লাইড দিলাম। ব্যাস দিলে এখন এই স্লাইডটা আমাদের ধরো ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করলে এই ধরো আমরা কিন্তু এই স্লাইডটা ধরো এই যেখানে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মধ্যে এই যে বিষয়টা কাজ করে। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে করতে হয়। ব্যাস বিষয়টা দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে গুগল স্লাইডের উপর ইম্পোর্ট স্লাইড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আসলাম তোমাদের সাথে শেয়ার করব গুগল স্লাইড বাংলা মেক এ কপি এ প্রেজেন্টেশন অ্যান্ড সিলেক্টেড স্লাইড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডে একটা প্রেজেন্টেশন এবং আমাদের সিলেক্টেড স্লাইডগুলো একটা কপি তৈরি করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। এখন আমরা মিনিমাইজ করার পর সেটা করার ক্ষেত্রে আমরা গুগল স্লাইডে বিভিন্নভাবে আমরা ঢুকতে পারি। তো এখন আমরা এখান থেকে এর আগে আমরা এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল অ্যাপস থেকে স্লাইড ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। এখন আমরা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি বা আমি চাইলে এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনও করতে পারি, টাইমটা নিয়েও করতে পারি। তো আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন এটা নিয়েই করবো। তো এখন আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করে প্রেজেন্টেশনটা কিন্তু এই যে ওপেন হয়ে যাবে। তো এখন ওপেন হয়ে যাওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা বিষয়টা যে করবো তো এখানে কিন্তু এই ধরো এই প্রেজেন্টেশনগুলো এদের এই বিষয়গুলো চলে আসলো প্রেজেন্টেশনে। তো এখন আমরা আমাদের বলছি মেক এ কপির বিষয়টা কি কাজ করে। তার প্রথমে আমরা আমাদের যে প্রেজেন্টেশনটা আছে আমি যদি এখন এখানে আমরা এই ফাইলটিতে আসি তো এখন দেওয়া আছে কি মেক এ কপি। এখানে ক্লিক করলে তো এখন আমি যদি মেক এ কপিতে এসে আমি এন্টার প্রেজেন্টেশন দিই তাহলে পুরো প্রেজেন্টেশনটা এই কপির অপশন চলে আসলো। এখন আমি নেম ধরো নেম আমি কি দিলাম, আমি ধরো এটা নেম দিলাম ইচ্ছে মিকু এনিম, ইচ্ছে ইজ মিকু এনিম। তো এখন বিষয়টা আমরা তখন দিলাম। বেশ বিষয়গুলো দেওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়টা দেওয়ার পরে এখন আমি চাইলে আমাদের কিন্তু বিষয়গুলো সেট করে ফেলাম। তারপর আমি যে বিষয়টা আমাদের এখানে কপি হবে এই প্রেজেন্টেশনটার যে একটা কপি হবে এটা আমার কোন জায়গা থেকে হবে, তো গুগল ড্রাইভের কোন জায়গা থেকে কিভাবে সেই বিষয়টা এখান থেকে দেখাচ্ছে। আমি ধর এটা ক্যান্সেল দিলাম। তারপর আমার বলছে কি আমাদের এখানে শেয়ার ইট আমাদের উইথ দ্য সেম পিপল। আমি কি একই পিপলের কাছে এটা শেয়ার করব নাকি আমাদের এখানে কপি কমেন্ট, আমরা কমেন্টের বিষয়টা কপি করে বিষয়টা করবো রিমুভ অল স্পিকার নোট। আমাদের এর যে নিচে যে স্পিকার নোটটা থাকে এটা আমরা রিমুভ করে দিবে, মানে যেটা আমরা টিকমা দেবো সেই কাজটা করবে। তারপর আমি যদি এখন মেক এ কপিতে ক্লিক করি তো আমার পুরো প্রেজেন্টেশনটা ফুল প্রেজেন্টেশনটা এখানে কিন্তু একটা কপি এদের চলে আসলো। এখন আমি যদি দেখি এই যে ইচ্ছে মিকু এনিম নামে কিন্তু এটা আমাদের এটা কপি চলে আসলো এই প্রেজেন্টেশনটা। ব্যাস এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমি ধরো এখন আমাদের যে ইচ্ছে মিকু এনিম ধরো এই প্রেজেন্টেশনটা আমাদের যেটা আছে এখন এটার মধ্যে থেকে আবার আমরা আমাদের ধরো কি করব কিছু স্লাইড আমি ধরো আমাদের আমাদের করবো ধরো আমরা এখান থেকে আমাদের করবো আর কি কিছু স্লাইড মেকের কপি সেটা করবো। তো আমি এই স্লাইডটা সিলেক্ট করলাম। তারপর আমি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই স্লাইডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে রেখা এই চারটে স্লাইড আমি ধরো সিলেক্ট করলাম। ব্যাস এখান থেকে সিলেক্ট করার পরে তারপর আমি এখন ধরো আমরা কি করবো আমরা ধরো ফাইল মেনুতে আসলাম। তখন মেকের কপিতে এসে আমি যদি সিলেক্টেড স্লাইড দিই তো সেম আমরা আমাদের এখান থেকে এই সিলেক্টেড স্লাইডে সেটা করবো। এখন এইটার নাম আবার কি থাকবে, আমি ধরো দেখলাম ইচ্ছে কিউট মিকু বেবি।
ব্যাস, এবার আমি জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য তারপরে সেভ সি রিমুভাল স্পিকার নেট, সব স্পিকার নোটগুলো আমাদের রিমুভ হয়ে যাবে। শেয়ার সেম পিপল, আমরা কি সেম পিপলের কাছে বিষয়টা শেয়ার করবো না কিনা এই বিষয়টা আমাদের বুঝেছি। তারপর আমাদের কোন ফোল্ডারে কি ভাবে করবো মানে সেম বিষয়। তারপর আমি যদি মেয়েকে কপি দেই, মেয়েকে কপি দিলে এখন কি কাজ করবে, এখন কাজ করবে হচ্ছে আমাদের এই যে স্লাইডগুলো আমার সিলেক্ট করা আছে এই স্লাইডগুলো নিয়ে আমাদের এখান থেকে এই 4টা স্লাইড নিয়ে আমাদের কি তৈরি হবে, একটা প্রেজেন্টেশন তৈরি হবে। এই যে ইচ্ছে কিউট মিকু বেবি, যে আমাদের নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, মিকু হবে মিকু বেবি। এখন আমাদের দেওয়ার পর এখন কিন্তু ধরো এই 4টা স্লাইড নিয়ে কিন্তু এখানে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। আর আগে কি হয়েছে, পুরো একটা প্রেজেন্টেশন নিয়ে আমাদের এই যে এখান থেকে আমরা মেয়েকে কবির বিষয়টা কাজ করছি, এটাই হচ্ছে এই বিষয়টা বোঝায়। তার বিষয়টা করার পরে এবার ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এই গুগল স্লাইডে আমাদের এখান থেকে একটা প্রেজেন্টেশন এবং সিলেক্টেড স্লাইডগুলো আমাদের একটা কপি তৈরি করতে পারি। তাহলে আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Today I'm share about how to share your presentation with others on Google Slides Bangla. অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যেই প্রেজেন্টেশন আছে সেটা কিভাবে আমরা অন্যান্য লোকজনের কাছে শেয়ার করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে দেখাবো। তো কাজটা করা খাইতে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো তো আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের গুগল স্লাইড সাইন ইন করে থাকতে হবে। তারপর আমি গুগল অ্যাপসে এসে স্লাইডে ক্লিক করি। ব্যাস, এখন এই যে গুগল স্লাইডটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখন ওপেন হওয়ার পরে এখন আমরা ধরো এখানে আমাদের যে স্লাইডগুলোর মধ্যে থেকে আমি ধরো এই স্লাইডটা ক্লিক করলাম। আমি একটু ওয়েট করি। ব্যাস, ক্লিক করলে কারণ আমাদের ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেটা আছে এবার এখানে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল। তো এখন আমাদের যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, তো প্রথমে আমাদের যে ধরো আমরা এই যে শেয়ার করব, যেহেতু তো আমাদের এই যে শেয়ার অপশন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের শেয়ার অপশন চলে আসলো। তো এখন এখান থেকে আমরা শেয়ার করতে পারি। তাছাড়া আমি যদি এই যে ফাইলটি বা আসার পর আমরা এই যে দেওয়া আছে শেয়ার আসার পরে শেয়ার উইথ আদার, আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করলে এই শেয়ারের অপশন এসে পড়ছে। এর মধ্যে থেকে আমরা আমাদের যে শেয়ার করব তো তাদের যার কাছে শেয়ার করব তার আমাদের কি করতে হবে, জিমেলের আমাদের ইমেলটা দিতে হবে আর কি। তো এখন আমাদের এখান থেকে তারপর পিপল উইথ অ্যাক্সেস, এটা কি আমাদের এখান থেকে আমরা এটা আমাদের এখান থেকে কে আমাদের এই ফাইলটা মানে এই ফাইলটার মালিক কে, তার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে সে হচ্ছে ওনার। তারপর আমাদের জেনারেল অ্যাক্সেস, এটা কি বোঝায়, জেনারেল অ্যাক্সেস দিয়ে এখন আমাদের এর মধ্যে এনিওয়ান লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের এটা এই রেস্ট্রিক্টেড থাকবে। তো আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের রেস্ট্রিক্টেড থাকলে কি করবে, অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক। তা আমাদের কি করবে, আমাদের এখান থেকে শুধু কি আমরা আমাদের যাদের এই যে এখান থেকে এইটা আমাদের যেই পিপলদের আমাদের কি হচ্ছে আমাদের যে পিপলদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তারাই কি শুধু আমাদের এইটা আমাদের এখান থেকে এই প্রেজেন্টেশনটা আমাদের করতে পারবে, মানে দেখতে পারবে নাকি। আমরা আমাদের এদিকে আসার পরে আমাদের এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে কি কাজ করবে, এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। তা আমাদের এখান থেকে আমাদের শেয়ার করলে আমাদের এখানে সবাই দেখতে পারবে, এনিওয়ান মানে সবাই দেখতে পারবে। তো এখন আমরা যারা যারা আছে সবাই দেখতে পারবে আমি এই লিঙ্কটা শেয়ার করলে। তো এখন আমি যদি আমরা কপি লিঙ্ক দিই এটা কিন্তু আমাদের এখান থেকে কপি হয়ে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তো এখন আমরা শেয়ার করব যখন তখন কি এটা ভিউয়ার দেখা থাকলে কি কাজ করবে, আমাদের যাদের কাছে আমাদের যেই জায়গায় শেয়ার করব তো তারা কি আমাদের কি করতে পারবে, আমাদের এই যে এই প্রেজেন্টেশনটা কি তারা শুধু দেখতে পারবে, নাকি আমরা যদি যে কমেন্টটা দিই তারা কি শুধু কমেন্ট করতে পারবে, আর এডিটর দিলে তারা ডকুমেন্টে যা কিছু আছে সব এডিট করতে পারবে। যেটা যদি আমি একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি সেটিংস আসবো। আসার পর এই যে দেওয়া আছে এডিটর, টিক মার্ক দেওয়া আছে, এই দুইটাই এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার। তো এডিটররা কি করতে পারবে, আমি এডিটর দেখে দিলে তারা কি করতে পারবে, পিপলরা আমাদের এডিটর দেখা দিলে আমাদের সে পারমিশন এবং শেয়ার
করতে পারবে এবং চেঞ্জ করতে পারবে। আর আমি যদি ভিউয়ার দেখাই দিই তাহলে কি করবে, ভিউয়ার অ্যান্ড কমেন্টার, ভিউয়ার এবং কমেন্টার পারবে কি করতে, আমাদের এখান থেকে ডাউনলোড করতে, প্রিন্ট এবং কপি করতে। তো এই বিষয়গুলো করতে পারবে এবং দেখতেও পারবে। তো এটাই আমাদের বুঝেছি। ব্যাস, তারপর আমরা আমাদের যেখান থেকে একটু পড়লে বুঝতে পারবা। তারপর আমরা বিষয়গুলো সবকিছু দেওয়ার পরে তারপর আমি এই বিষয়গুলো দেখলাম। তারপর আমি ধরো এখান থেকে আমি যদি যে এখানে দিতে চাই, তাহলে আমি এখানে কোন জায়গায় এটা আমি ধরো ভিউয়ার নাকি কমেন্টার দিব, এটা তোমরা এগুলো দিতে পারো চাইলে নিজেদের মতো। আমি ধরো ভিউয়ার কমেন্টার এডিটর, আমি ধরো এডিটরে দিলাম, দিলে এডিটর হয়ে গেল। তারপর আমরা যদি এই যে রেস্ট্রিক্টেড দিতে চাই, এই যে এগুলো দিতে পারি, আমরা কোনটা রাখবো। ব্যাস, তারপর আমি যদি এখন এখানে আসি অ্যাড পিপল, গ্রুপস অ্যান্ড আমাদের ক্যালেন্ডার ইভেন্ট, এখান থেকে আমরা আমাদের কাদের কাছে আমাদের এখানে বিষয়গুলো প্রেজেন্টেশনটা শেয়ার করবো তাদের এখানে ইটা লেখা দিলেই হবে। তো এখন আমি কাদের কাছে, ধরো আমি ধরো এমএসটি ইচ্ছে তার কাছে, তারপর আমি ধরো এই এর কাছে, তারপর আমি ধরো এখান থেকে একটা লেখাই দিলাম, আমি ধরো এখান থেকে এর কাছে। ব্যাস, এই তিনজনের কাছে ধরো আমরা করবো। তখন আমি ধরো একটু ভালো করে লিখে দিই অনলাইন শপ, এই যে আমি এর কাছে করব অনলাইন শপ। ব্যাস, ধরো এই বিষয়গুলো আমরা দেখা দিলাম। দেখানোর পর দেখো মেসেজ, আমি এখান থেকে তাদের কাছে করবো, তাদের নামে আমরা ধরো এখানে একটা মেসেজ লিখতে পারি। ব্যাস, এবং ধরো লিখলাম, লেখার পর তারপর আমি যদি এখন আমাদের সেন্ড হয়ে যাবে। তারপর আমি ধরো এটা ক্যান্সেল দিলাম। তারপরে যে আমি এখান থেকে যে বিষয়গুলো দেখাই দিব এনিওয়ান যেটাই দেখাই দেয়। তারপর আমি যদি এখানে কি করি, আমরা এই ধরো আমরা ভিউয়ার নাকি কোনটা দেখাবো, এটা দেখানোর পরে কপি লিঙ্কে আসলে তো এখন আমাদের কিন্তু বিষয়টা আমাদের লিঙ্কে কপি হবে। তো এখন কপি লিঙ্কে আসলে লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন এদিকে আসার পর আমার কোনো জায়গায় যে জায়গায় শেয়ার করবো সেখানে আমাদের পেস্ট করে দিলেই হবে। ধরো আমি কি করবো, আমি ধরো এইখানে টেবে আসার পরে, এই যে আমাদের এখানে আসার পরে, তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, তাহলে কিন্তু এদের বিষয়টা এদের চলে আসলো। এখন আমি যদি এন্টার প্রেস করি, এরকম ভাবে আমরা যে জায়গায় শেয়ার করবো পিপলরা যখন লিঙ্কে প্রেস করবে তখন আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাবে। তা আমরা দিছিলাম কি এডিটর। তো এখন আমি যদি আমাদের এই যে এডিট করতে চাই, তো এডিট করতে পারি। দেখো এই দেখো আমরা এডিট করতে পারতেছি। তারপর আমরা যদি এই যে এখানে আসি, তো এখন কিন্তু আমরা আমাদের ধরো এখানে আমরা চেঞ্জ করতে পারতেছি। এই ধরো ইনসার্ট ইমেজ, আমি ইমেজ ইনসার্ট করব। আমি কোথা থেকে ইনসার্ট করবো, আপনার কম্পিউটার থেকে আমরা ইনসার্ট করবো ইমেজ। তো আমি ধরো এটা দিলাম, তো আমাদের ইমেজটি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। ব্যাস, এভাবে কিন্তু আমরা এডিট করতে পারতেছি সবকিছু। তারপর আমি ধরো কি করব, এই লেখা আমি এডিট করব। তো এই যে আমি এডিট করতে চাই, ধরো করতে পারতেছি। এখন করতে পারতেছি কেন, কারণ এই যে আমরা আমাদের এডিটর দেখাই দিচ্ছি। কিন্তু আমি যদি কমেন্টার বা ভিউয়ার দেখাই দিলাম, তাহলে আমরা শুধু আমাদের কমেন্ট করতে পারতাম আর দেখতে পারতাম আর কি করতে পারতাম, আমাদের যেটা আছে আর কি আমাদের এখান থেকে আমরা প্রিন্ট করতে পারতাম আর ডাউনলোড করতে পারতাম। এই বিষয়গুলো আমরা করতে পারতাম, কপি করতে পারতাম, এগুলো করতে পারতাম, কোনো এডিট করতে পারতাম না। এটাই হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো কাজ করে। দেখার পর তারপর আমি যদি এখন এটা আমরা ধরো আমাদের এখানে আসি, তো এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো আমরা শেয়ার করতে পারি, শেয়ারের বিষয়টা। তো বিষয়টা দেখার পরে সেটা কাজটা করতে পারি। আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যে প্রেজেন্টেশন আছে এটা আমরা অন্যান্য লোকজনের কাছে আমরা শেয়ার করতে পারি। আজকে ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Mr. James Tasman. Don't share how to share your presentation published to web on Google Slides বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর আমাদের প্রেজেন্টেশনটা পাবলিশ টু ওয়েবের মাধ্যমে শেয়ার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি প্রথমে কি করবো, তো বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমাদের এখান থেকে আমরা আমাদের
এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে এর আগে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তারপর আমি যদি যেখানে স্লাইডে ক্লিক করি তাহলে আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমি টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি বা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পর এখন আমাদের কিন্তু এই প্রেজেন্টেশনটা কি হয়ে গেছে, ইনস্টল আমাদের মানে এখানে প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেছে। ব্যাস এর দ্বারা আমাদের কিন্তু আমরা আমাদের এখন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। ব্যাস তারপরে আমি যদি এখন আমাদের এটা বিষয়টা করতে চাই, তো করার জন্য আমি ফাইল মেনুতে আসবো, ফাইলটা আসার পর তারপর আমাদের এখানে এই যে শেয়ারে আসবো। এখন আমি পাবলিশ টু ওয়েবের মাধ্যমে বলছি কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখাবো। এর আগে আমরা আমাদের শেয়ার উইথ আদার্স কিভাবে শেয়ার করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমাদের এই বিষয়টা করবো। তো এখন আমাদের প্রথমে পাবলিশ টু ওয়েবে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এটা চলে আসলো। এখন আমাদের অটো অ্যাডভান্স স্লাইড। তো এখন প্রথমে লিঙ্ক দিয়ে দেখি। তো এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের এই অটো অ্যাডভান্স স্লাইড, আমাদের যে এখান থেকে আমরা যখন বিষয়টা হবে কাজ করবে তখন আমরা আমাদের কি আমাদের যে স্লাইড শো যখন হবে, আমি যে এখানে শেয়ার করবো, শেয়ার করার পর পিপলরা যখন দেখবে এই যে আমাদের এই স্লাইডটা, তখন আমাদের এটা অটোমেটিক আমাদের কয় সেকেন্ড পর পর স্লাইড পাল্টাতে থাকবে। সেটা আমাদের 3 সেকেন্ড ডিফিউজ দেওয়া আছে, তোমার যেটা প্রয়োজন দিতে পারো। আমাদের 3 সেকেন্ড যেটা এটা রাখলাম। তারপর দেওয়া আছে স্লাইড স্টার্ট স্লাইড শো অ্যাজ সন অ্যাজ দ্য প্লেয়ার লোডস। আমরা যখন এই যে লিঙ্কটা ক্লিক করবে যখন, তখন কি সাথে সাথে স্লাইড শো হয়ে কি যাবে কিনা, মানে সে লিঙ্ক করার সাথে সাথে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে স্লাইডটা আমাদের স্লাইডের বিষয়টা আমাদের শুরু হয়ে যাবে কিনা সেটা দিচ্ছে। আমি যদি টিক মার দিই তাহলে কাজটা করবে। তারপর রিস্টার্ট, আমাদের এখান থেকে রেস্টার্ট দ্য আমাদের স্লাইড শো আফটার দ্য লাস্ট স্লাইড। আমাদের যখন একবারে স্লাইড শো হতে হতে এই 3 সেকেন্ড পর পর হবে না স্লাইড শো একা, তখন আমাদের হতে হতে যখন আমরা একবার লাস্টের স্লাইডে চলে আসবে তখন আবার প্রথম থেকে আমাদের এখান থেকে স্লাইড শো হওয়া শুরু করে দিবে। তো আমি এই বিষয়টা প্রথমে আমরা এটা দিয়ে দেখি, তারপর দুইটা দিয়ে দেখবো। এখন আমি যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু কাজটা আমাদের পাবলিশ হয়ে যাবে বিষয়টা। তো এখন তাছাড়া আমি যদি এই যে পাবলিশ কন্টেন্ট অ্যান্ড সেটিং, এখানে এই যে স্টার্ট পাবলিশিং এখানে ক্লিক করে এখান থেকে আমরা করতে পারি। আমাদের এই পাবলিশে ক্লিক করে আমাদের ওকে দিলাম। ব্যাস দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কি চলে আসলো, আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসলো। এখন তারা বলছে প্রেস কন্ট্রোল সি টু কপি। আমাদের কন্ট্রোল সি কিবোর্ড থেকে প্রেস করলে কি হবে, আমাদের এই যে এই লিঙ্কটা কপি করতে পারবো। আমরা কন্ট্রোল সি দেই, তো লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখন এখানে এসে আমাদের নতুন একটা ট্যাব খুলে আমি যদি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করি লিঙ্কটা, এখন আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কি কাজ করবে, একটু ওয়েট করি, এখন লোডিং হচ্ছে সেটা। ব্যাস এই দেখো আমরা কিন্তু কিছু করার আগে সাথে সাথে কিন্তু এই স্লাইড শো এই বিষয়টা এই যে হয়ে গেল। তারপর আবার কিন্তু এই যে অটোমেটিক 3 সেকেন্ড পরে কি কাজ করবে, এই যে স্লাইডগুলো আসতেছে, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এদের অটোমেটিক 3 সেকেন্ড পরে কিন্তু এই যে স্লাইডগুলো আসতেছে। এখন আমি কি করছি, আমাদের এই দুইটা অপশন আছে কিন্তু এখন আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন আমি পাবলিশ বা স্টার্ট পাবলিশে যদি ক্লিক করে এখন ওকে দেই, বেশ পাবলিশিংটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এখন আমি যদি লিঙ্কটা সিলেক্ট করে কপি করি দেখবো আমার একটু অন্যরকম ভিন্নতা আসছে এই লিঙ্কের ভিতর। এখন আমি যদি পেস্ট করে আমরা এন্টার প্রেস করি, এখন ধরো আমরা আমাদের ধরো এদের দেখতে পাচ্ছি, এদের এখন আমাদের কিন্তু এই 3 সেকেন্ড পরে আবার আমরা পরেরটা এসে পড়বে, আবার আমাদের 1 2 3 সেকেন্ড পরে আবার পরেরটা 1 2 3 এর পরেরটা। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, 1 2 3 এর পরেরটা 1 2 3। ব্যাস এরপরে স্লাইড চলে আসছে। এখন আমি যদি আরেকটু ওয়েট করি, এখন আমরা কিন্তু এদের আমাদের কিন্তু 3 সেকেন্ড পরে আবার এর পরেরটা চলে আসছে, আবার 1 2 3। ব্যাস তারপরে কিন্তু আবার আমাদের কি চলে আসলো, আমরা এখানে কিন্তু আমাদের এই আবার প্রথম থেকে স্লাইড শুরু হলো। আবার আমরা এদের এভাবে কিন্তু এদের আমাদের কিন্তু আবার 3 সেকেন্ড পরের পরেরটা, আবার 3 সেকেন্ড পরের পরেরটা, এভাবে কিন্তু আমাদের স্লাইডের বিষয়গুলো কাজ করবে। মানে আমি যদি এটা দেখাই দিই তাহলে আমাদের স্লাইডগুলো একবার লাস্টের পর্যায়ে যে আমাদের মানে চলতে থাকবে স্লাইডগুলো, কিন্তু একবার লাস্টের পর্যায়ে যে এটা থেমে যাবে। কিন্তু আমি যখন আমাদের এই যে দুইটা অপশনে টিকমার দিব এটা কাজ করবে, কিন্তু এই যে অপশনটা এটা আমি যদি টিকমার দিই তাহলে লাস্ট স্লাইডে গিয়া আবার প্রথম থেকে আমাদের স্লাইড শুরু হবে। এটাকে বোঝায় আমাদের এই অপশনের বিষয়গুলো, এটা একটু তোমরা আমাদের দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে কি আমরা এই যে এখানে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, ধর এই যে নিচ দিকে
আমি একটু নিচ দিকে আসলে স্টপ পাবলিশিং, এখন ওকে দিলে পাবলিশিংটা স্টপ হয়ে যাবে। তো আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমি কিন্তু এই লিঙ্কের বিষয়ে দেখলাম। তারপর আমি যদি এমবেডে আসি, ইমবেডের মধ্যে কি দেওয়া আছে, স্লাইড সাইজ। তো এর মধ্যে আমার স্লাইড সাইজটা আমরা কতটুকু রাখতে পারি, তো আমার যেটা আছে মিডিয়াম, এটাই আমরা রাখলাম। তারপর আমাদের অটো অ্যাডভান্স স্লাইড আমাদের কত সেকেন্ড পর পর, আমি এখানে আমাদের ডিফুল সেকেন্ড এত দেওয়া থাকে, আমি 2 সেকেন্ড দিলাম। তো 2 সেকেন্ড পর পর অটোমেটিক কি স্লাইডগুলো আমাদের এখান থেকে আসতে থাকবে। তারপর সেম অপশন আমাদের ধর আমি দুইটাই সিলেক্ট করে দিলাম, পাবলিশ নাকি স্টার্ট পাবলিশিং। ধর আমরা স্টার্ট পাবলিশিং দিয়ে ওকে দিলাম, ব্যাস দিলে কিন্তু এখন আমাদের বিষয়টা পাবলিশ হয়ে গেল। তো হওয়ার পরে তারপর আমাদের এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা এমবেড কোড। আমার এমবেডের বিষয়টা যেহেতু করছি, তার একটা এমবেড কোড আসছে। এখন এটা আমরা এখান থেকে এটা দ্বারা যদি আমরা বিষয়টা করি, তো এখন দেখবো কি আমরা আমাদের এই যে স্লাইডটা আমরা স্লাইড সহকারে আমার শো করছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। ব্যাস তারপর আমি যদি আমাদের এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, এদের নিচ দিকে আসি, এদের দিকে আসি, যদি আমরা একটু নিচ দিকে আসতেছি, ব্যাস নিচ দিকে আসলে এই যে স্টপ পাবলিশিং দিলে ওকে, তা পাবলিশিংটা স্টপ হয়ে যাবে। এটাই বোঝায় আমাদের এই যে এই বিষয়টা কাজ করে। ব্যাস বিষয় দেখাবো, আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমরা কি করতে পারি, আমাদের যেই এখানে প্রেজেন্টেশন আছে, তা আমাদের প্রেজেন্টেশনটা আমরা পাবলিশ টু ওয়েবের মাধ্যমে শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. My name is Shraddha and today I'm going to share how to send presentation via email in Google Slide বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা গুগল স্লাইডের মধ্যে আমাদের প্রেজেন্টেশনকে ইমেলে সেন্ড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের যে গুগল স্লাইডের বিষয়টা করবো, তো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তো বিষয়টা করার পরে আমরা এখান থেকে আমরা যদি এই গুগল অ্যাপসে আসি, তারপর আমরা স্লাইডে ক্লিক করলাম, আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। এখন আমরা চাইলে আমাদের টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি, প্রেজেন্টেশন রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তো আমি ধরো আমার রিসেন্ট একটা প্রেজেন্টেশন নিলাম, আমি ধরো এই প্রেজেন্টেশনটা নিলাম, ব্যাস দিলে আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের কি চলে আসলো, আমার প্রেজেন্টেশনটা ধরো ওপেন হয়ে গেল। এখন আমাদের যে প্রেজেন্টেশনটা আছে, এখন এটার মধ্যে আমরা কি করবো, আমরা বিষয়টা করব। তো প্রথমে আমরা সবার প্রথমে আমরা আমাদের এই যে এই কোথায় আসবো, এই ফাইল মেনু থেকে আমরা ইমেল আসবো। তারপর আমরা আমাদের বলছি ইমেল দিস ফাইলের বিষয়ে দেখবো। তাছাড়া এই যে শেয়ার, মেক কপি, ইম্পোর্ট স্লাইড, ওপেন নিউ, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর এই যে এই টুলবারের উপর, তারপর মেনুগুলার প্রত্যেক মেনুগুলোর উপরে আমাদের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এটা যে তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমরা বলছি কোথায়, আমরা ফাইল মেনুতে আসার পর আমরা ইমেলে আসার পরে আমরা এই যে ইমেল দিস ফাইলে ক্লিক করবো। এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমি এখন তো দেওয়া আছে সেন্ড ইউর সেলফ অ্যান্ড কপি কপি। তো এই বিষয়টা দ্বারা কি বলেছে, আমাদের এখান থেকে আমরা আমাদের যদি এটা টিকমার্ক দেই, তাহলে আমাদের যে সেন্ডটা হবে এটা আমাদের সেলফের জন্য, আপনার সেলফের জন্য একটা কপি রেখে দিতে পারো। তো এখন আমি যদি টিকমার্ক দিই তাহলে কাজ করবে। তারপর তো আমরা কাদের কাছে এই ইমেলটা পাঠাবো, আমাদের সেন্ড করবো, তাদের আমাদের এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস দেখাই দিতে হবে। এর কাছে তারপর আমি ধরো আর কার কাছে পাঠাবো, ধরো আমি এখান থেকে ও দিয়ে কার নাম হয় ওরল্যান্ডো, এগুলো না। তো আমি ধরো এখান থেকে আমরা এর কাছে ধরো পাঠাতে পারি। ব্যাস এই 3 জনের কাছে ধরো আমরা আমাদের এখান থেকে পাঠালাম। তো এখন আমাদের পাঠানোর পরে তো এখন আমাদের যে সাবজেক্ট কি থাকবে, ইচ্ছে কিউট মিকো বেবি, তো এটা থাকবে নাকি আমাদের এখান থেকে আমরা অন্য কিছু থাকবে। তো এটা আমার পরিবর্তে আমি ধরো এখান থেকে লিখলাম আই লাভ, এটা আমাদের এখানে দেখিয়ে দিলাম। তারপর মেসেজ, এখন আমরা কি মেসেজ লিখবো, হাই, পর আমাদের কি লিখতে পারি, হাউ আর ইউ, এগুলো লিখতে পারি আমরা চাইলে। তারপর তোমরা বিভিন্ন মেসেজ দিতে পারো, যাদের কাছে ইমেল করো তোমরা তাদের কাছে বিভিন্ন মেসেজ দিয়ে পরে। তারপর ফাইল টাইপ, আমাদের যে ইমেলটা হবে এটা কি আমাদের কি ধরনের ফাইল টাইপে হবে, পিডিএফ আকারে হবে নাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্লেন টেক্সট। আমি ধরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা দেখাবো, আমি এখানে ক্লিক করলে তারপর সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। আমাদের পিডিএফ রাখলাম। তারপর এখন আমি যদি সেন্ড দেই, তাহলে কিন্তু আমাদের যাদের কাছে বিষয়টা করলাম এদের কাছে আমাদের এই ফাইলটা সেন্ড হয়ে যাবে। তারপর আমাদের যারা এখানে আমার ক্যান্সেল দিলে, ক্যান্সেলে ক্লিক করলে সেন্ড হবে না। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। ক্যান্সেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের যে প্রেজেন্টেশনটা এটা আমরা ইমেল আকারে সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার
Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Talking to share about how to download your presentation device format on Google Slides Bangla. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যে প্রেজেন্টেশন আছে এটা আমরা ডিফারেন্ট ফরম্যাট বা আলাদা ফরম্যাটে আমরা কি করতে পারি, এই ডাউনলোড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা প্রথমে গুগল স্লাইড ওপেন করতে হবে। এর আগে আমাদের গুগল জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি গুগল অ্যাপসে আসার পরে স্লাইডে আসলে গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। ব্যাস তারপর আমাদের এখানে আমরা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, বা আমরা যদি এখান থেকে এই যে এইগুলো টেমপ্লেট নিয়েও করতে পারি, বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। আমি ধর এখান থেকে এই প্রেজেন্টেশনটাই ধরে নিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রেজেন্টেশন। ব্যাস নেওয়ার পরে তো এখন আমরা যখন বিষয়টা নিলাম, তারপর আমরা এখন কি করব, বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই যে দিক থেকে আমরা কোন জায়গায় দেবো, ফাইল টেবে আসবো। ব্যাস আসার পর আমরা এই বিষয়টা করার জন্য আমরা বলছি ডাউনলোডের বিষয়টা দেখবো। তো এই যে আমাদের ডাউনলোডের অপশন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের কিন্তু এই ডাউনলোড এখানে যেটা আসলো। তো এখন আমরা কি মাধ্যমে ডাউনলোড করবো, এখন আমরা কি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ডাউনলোড করবো। তো আমি যদি এই যে এখানে ক্লিক করি পিপিটিএক্স, তো এখন আমরা এখানে ক্লিক করলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে যখন ডাউনলোড পূর্ণ হয়ে যাবে তখনই আমরা আমাদের এই ফাইলটাকে দেখতে পারবো। তো আমি যদি এখানে একটু ওয়েট করি, এখন আমরা কিন্তু একটা ওয়েট করার পর কিন্তু আমরা আমাদের এই যে ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এখন এই ফাইলটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখন এটা আমরা পাওয়ার পয়েন্টে দেখতে পারবো। ব্যাস তারপর আমি যারা ইনেবল রেটিং এ ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে এই যে ফাইলটা এটা কিন্তু আমরা এখন পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই যে এখানে আসি, এই ধর নিজের দিকে আসলে আমরা কিন্তু এই যে আমরা এই ফাইলগুলো কিন্তু এখন পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছি। এটাই আমরা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এখন আমাদের ক্লোজ করি, এবার কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে এই ফাইলটাকে ডাউনলোড করতে পারি। এটা কি আমরা এই বিষয়টা বুঝাই, এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমি যদি এখন আমরা আমাদের আবার ফাইল টেপে আসি, তো এখন আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে ডাউনলোড করলাম। তারপর আমরা দেওয়া আছে আমাদের ওডিপি আমাদের ডকুমেন্ট, আমি ওডিপি ডকুমেন্টে আমরা ডাউনলোড করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে পিডিএফ ডকুমেন্ট, তো পিডিএফ, তো এখন এই পিডিএফ ফরম্যাট, এই পিডিএফ ডকুমেন্ট। তো এখন আমি পিডিএফ ডকুমেন্টে যদি ডাউনলোড করতে চাই কেমন, আমি যদি এখানে ক্লিক করি তো আমাদের পিডিএফ ডকুমেন্টে কিন্তু বিষয়টা ডাউনলোড হয়ে গেল। তারপর আমি যদি একটু ওয়েট করি, তার আমরা ক্লিক করার আগেই কিন্তু এদের পিডিএফ ফরম্যাটিং কিন্তু এদের আমি নিচ দিকে আসি, এদের পরের স্লাইডগুলো দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা পিডিএফ ফরম্যাটে আমাদের ডাউনলোড করতে পারি। তারপর আমি যদি এখন আমরা আমাদের এটা দেখার পর আমি যদি এটা ক্লোজ করি, পেজ ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। তারপর আমরা ফাইল মেনুতে আসলে আমাদের ডাউনলোড আসার পর দেওয়া আছে কি প্লেন টেক্সট। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা প্লেন টেক্সট ফরম্যাটে ডাউনলোড করতে পারি। এই যে দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখন এই ধর প্লেন টেক্সট ফরম্যাটের দ্বারা বিষয়গুলো ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের প্লেন টেক্সট ফরম্যাট আছে না, এটা ডাউনলোড হয়ে গেছে। প্লেন টেক্সট বলতে কি বোঝায়, আমাদেরকে একটা নোটপ্যাড ফরম্যাট এটা ডাউনলোড হয়েছে। তারপর আমি যদি এখন ফাইল টেপে আসি, আসার পরে তারপর আমি এখন এটা দেখার পর ডাউনলোডটা দেখার পর তারপর আমরা আবার এখানে ক্লিক করি, ক্লিক করলে প্লেন টেক্সটের পর জেপিজি ইমেজ, আমি যদি এখানে ক্লিক করি তো জেপিজি ইমেজে আমরা বিষয়টা ডাউনলোড হবে। তো এখন আমি যেখানে আমরা যদি এই কিউট মিকো বেবি এখানে ক্লিক করি, তো এটা কিন্তু আমাদের জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। ব্যাস এটা আমি যদি একটু বড় করে দেখি, তো বড় করতে চাইলে একটু বড় করতে পারি। এটাকে আমাদের বোঝায় এই যে এই বিষয়টা। ব্যাস এটা দেখার পরে তারপর আমি যদি এটা ক্লোজ করি, যেটা বিষয়ে দেখা ক্লোজ করলাম, ব্যাস ক্লোজ হয়ে গেল। এটাই আমরা আমাদের জেপিজি ফরম্যাট। তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে আমি তো এইটা ডাউনলোড করলাম, এখন আমি ধরো আরেকটা কোনটা, আমি ধরো এই যে এই আমাদের ধরো এখান থেকে এটা আমরা ডাউনলোড করবো এই স্লাইডটা। তো এখন আমি যদি আমাদের এই ফাইলটি আসার পরে বা আমি অন্য কোনো একটা স্লাইড ধরো আমি এটাই ধরো ডাউনলোড করবো, এটা আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর আমরা এখানে আসার পরে এই ডাউনলোড আসবো, তারপর আমাদের পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড করতে চাইলে আমরা এখানে ক্লিক করার পরে পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড হয়ে গেল। এই যে আমাদের এখানে কিউট মিকো বেবি, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা কিন্তু এখন আবার পিএনজি ফরম্যাটে ডাউনলোড হলো। তো এখন আমি দেখি এদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এদারে এই বিষয়টা কাজ করে। তারপরে যেভাবে টান দিয়ে আমরা দেখতে পারি, এটা হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাট বলতে বোঝায়। তারপর আমি ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। ব্যাস দেখার পরে তারপর আবার আমি যদি এখান থেকে ফাইল টিপে আসি, তারপর আমরা এই যে এই ফরম্যাটগুলোতে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো ডাউনলোড করতে পারি। এখন আমি যদি আমরা এখানে আসি, তো আমার ডাউনলোড ফোল্ডার আমি দেখি, এই যে আমরা যে বিষয়গুলো ডাউনলোড করছি এগুলো ডাউনলোড ফোল্ডার যেটা আসছে। ব্যাস এবার আমরা বিষয়গুলো করতে পারবো। তো এগুলো আমি ধরে ডিলিট করে দিলাম।
তো এটাই হচ্ছে আমরা আমাদের কিভাবে ডাউনলোড করতে পারি এই বিষয়টা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ বিষয় দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্টাইলের উপর আমাদের যে প্রেজেন্টেশনটা আছে এটা আমরা ডিফারেন্ট ফরম্যাটে ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ফোর ওএস রিনেম এ গুগল স্লাইড প্রেজেন্টেশন বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা একটা গুগল স্লাইড প্রেজেন্টেশন কি করতে পারি, চারটা মাধ্যমে রিনেম করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করে থাকতে হবে। তো এখন পরে আমরা গুগল অ্যাপসে আসলাম। আমি যদি এখন স্লাইডে আসি তার মধ্যে এখান থেকে গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি টেমপ্লেট নিয়েও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তারপর আমি চাইলে একটা বাংলা প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তো আমার ধরো এখানে অনেকগুলো প্রেজেন্টেশন আছে, এখান থেকে আমি একটা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো আমার এই প্রেজেন্টেশনটা নিলাম, এটি কিন্তু আমার প্রেজেন্টেশনটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। ব্যাস এখন ওপেন হওয়ার পর এখন সেটা করার ক্ষেত্রে আমি আমাদের এই ফাইলটা আসবো। আসার পর আমি এখন যে রিনেম করব, তো এই যে দেওয়া আছে আমাদের রিনেম অপশন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এই রিনেম করার অপশন যেটা আসলো। তো এখানে আমি মিকো এনএম দেওয়া আছে, আমি ধরো এর পরিবর্তে দেখলাম আই লাভ। তার আমরা কি করলাম, খালি আমাদের মিকু এনিমটা থাকবে, খালি আমি এদিক দিয়ে রেখে দিলাম আই লাভ মিকু এনিম। ব্যাস তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে আমাদের বাইরে কাজটা রাখলাম, তারপর কিন্তু আমাদের ধরো এই বিষয়টা হয়ে গেল। তো এখন কিন্তু এভাবে আমরা রিনেম করতে পারি। তাছাড়া এই যে আমি যদি রিনেম এখানে ক্লিক করি, তো ক্লিক করে আমরা করতে পারি আমি ধরো এখান থেকে এখানে এই ইচ্ছে আমি ধরো লিখলাম ইচ্ছে মিকু এনিম। ব্যাস এভাবে আমি চাইলে রিনেম করতে পারি না। তারপর আমি এভাবে করা ছাড়াও আমি যদি আমরা আমাদের যে এখান থেকে আমরা দেখলাম কিভাবে করতে হয় এখান থেকেও করতে পারি। বা আমি যদি এখান থেকে কি করি, এই দুই জায়গা থেকে করা ছাড়াও আমি আর কিভাবে ধরো করতে পারি, আমি ধরো আরেকভাবে করতে পারি। কিভাবে, এখানে আমাদের আরেকটা মাধ্যম হচ্ছে আমরা যখন আমাদের গুগল স্লাইডে যে আমরা ক্লিক করি তখন আমাদের যে গুগল স্লাইডের হোম স্ক্রিনে যে চলে আসে না, তখন আমরা এখন আমাদের ধরো কোন স্লাইডে আমরা ধরো রিনেম করব, ধরো এই স্লাইডে আমরা রিনেম করব। তো আমি যদি যে স্লাইডের উপর কাজ করে আমি এই যে স্লাইডের উপর এখানে ক্লিক করি, তো এখন আমি দেওয়া আছে কি রিনেম, তো এখানে ক্লিক করলে আমরা এই স্লাইডটা রিনেম করতে পারি। তো এখন আমি ধরো লিখলাম আমাদের এখান থেকে চার্ট, আমাদের এখান থেকে লিখলাম ইম্পর্টেন্ট চার্ট। ব্যাস আমি ধর এখানে একটা নেম লিখে দিলাম, ব্যাস ওকে দিলে রিনেম হয়ে গেল। এভাবে আমরা রিনেম করতে পারি। তাছাড়া আমি যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি, তখন একটা নতুন ট্যাব নিলাম, তারপর আমি গুগল ড্রাইভে আসি। ব্যাস গুগল ড্রাইভে আসার পরে তারপর আমি ধরো এখন কি করব, এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি এখন আসি, তো এখন আমরা কোন প্রেজেন্টেশনটাকে আমরা রিনেম করব। তো এখন এই যে ধরো আমরা আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসলে কিন্তু আমাদের অনেক প্রেজেন্টেশন দেওয়া আছে, তারা আমরা এখানে ক্লিক করলাম। তো এখন আমরা এখানে ক্লিক করার পরে আমি ধরো এটা আমি রিনেম করবো এই প্রেজেন্টেশনটাকে। তো এখন আমি যদি রিনেম ক্লিক করি, তো ক্লিক করলাম, এখন কি নাম দিয়ে রিনেম করবো, আমি ধরো এখান থেকে আমরা দিলাম কি রিনেম মানে হচ্ছে এই আমাদের এই প্রেজেন্টেশনটা এই নামটা দেওয়া আছে, এটা পরিবর্তন না আরেকটা নামে আমাদের এখান থেকে আরেকটা নাম দিব প্রেজেন্টেশন, তাকে রিনেম বলে। তো এখন আমি যদি এখন আমরা আর কি নাম দিব, এটার নাম ধরো আমি দিলাম কি স্টোরি বুক। আমি ধরো লিখলাম ফানি স্টোরি বুকস। ব্যাস তারপর আমি যদি এখন মুখে দিই তাহলে কিন্তু এই ধরো ফানি স্টোরি বুকস নামে কিন্তু এটা রিনেম হয়ে গেল। রিনেম হওয়ার পরে তারপর আমি যদি ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর আমি যদি এখন নিচ দিকে আসি, আমি দেখি এটা কোন জায়গায়। তো আমি নিচ দিকে আসলে এই যে ফানি স্টোরি বুকস নামে কিন্তু বিষয়টা এই ধরো রিনেম হয়ে গেল। এটাকে আমরা এই বিষয়টা বলে। তারপর এটা দেখার পরে তারপর আমরা কিন্তু এভাবে আমরা চারটা মাধ্যমে আমরা এই যে কোনো প্রেজেন্টেশনকে রিনেম করতে পারি। বেশ বিষয়টা করা হবে সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের একটা গুগল স্লাইড প্রেজেন্টেশনকে চারটা মাধ্যমে রিনেম করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু টু ওয়েস মুভ গুগল স্লাইড প্রেজেন্টেশন ইনটু এ ফোল্ডার ইন ইউর গুগল ড্রাইভ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইড প্রেজেন্টেশন দুইটা মাধ্যমে আমাদের গুগল ড্রাইভ থেকে অন্য একটা ফোল্ডারে আমরা কি করতে পারি,
আমাদের দুইটা মাধ্যমে মুভ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার বিষয়টা করার ক্ষেত্রে তো এখন আমরা আমাদের গুগল স্লাইডে আমরা যে বিষয়টা করবো, তো এখন আমাদের এর আগে আমাদের গুগল জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল ওয়েবসাইটে আমি যদি স্লাইডে ক্লিক করি তখন গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি টেমপ্লেট নিয়েও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, তারপর প্ল্যান প্রেজেন্টেশন নিয়েও আমরা কাজটা করতে পারি। তো এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, তো প্রথমে আমি ধরুন আমরা কোন প্রেজেন্টেশনটা দিয়ে কাজটা করি, ধরুন আমরা এই প্রেজেন্টেশনটাই ধরো ক্লিক করলাম, আমার প্রেজেন্টেশনটা ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা ওপেন করার পরে তারপর আমি এখন ধরো কি করব, তো এখন ধরো আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের বলছি দুইটা মাধ্যমে, তো আমরা আমাদের দুইটা শিখবো। তো আমাদের এই যে ধরো প্রথমে দেওয়া আছে মুভ, আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করে ধরো মুভের অপশন আমাদের চলে আসে। তো আসলে আমাদের এখান থেকে আমরা যে মুভের অপশন আসে, তা আসার পরে তারপর আমি যে এখান থেকে আমরা আমাদের আমরা যে বিষয়টা কি করবো, আমরা যে এখানে আমরা এই বিষয়টা মুভ করব, আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমাদের গুগল সাইডে আমরা কোন জায়গায় মুভ করব। আমি এখান থেকে আমরা যদি কোনো জায়গায় মুভ করতে চাই, আমরা মাই ড্রাইভে, গুগল মাই ড্রাইভে এখানে আমরা কোন ফোল্ডারের মধ্যে আমরা করতে চাই, তো এখানে কিন্তু আমার বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে। এখন কোন ফোল্ডারে আমরা মুভ করতে চাই আমরা সেই বিষয়ে দেখাবো। তো এখন এই যে আমাদের, আমি চাইলে এখান থেকে আমরা ফোল্ডার খুলেও করতে পারি, বা আমি চাইলে এই নিউ ফোল্ডারে আমরা এখান থেকে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে আমরা কাজটা করতে পারি। তো নিউ ফোল্ডারের নাম থাকবে কি, ইচ্ছে এখানে এই নামটা থাকবে। তারপর আমি যদি এখন ক্রিয়েট দেই তাহলে কিন্তু আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেল। আমি একটু ওয়েট করি। তো এখন এই ফোল্ডারটা তৈরি হওয়ার পরে এই ফোল্ডারে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কোনো ফাইল নেই, তো সেই ক্ষেত্রে এটা আমাদের দেখাচ্ছে ফোল্ডারটা এমটি ফোল্ডার। তো এখন আমি যদি কি করি, এখন আমি চাইলে এদের আমরা ব্যাকে আসি, ব্যাস আসলে এই ধর ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, আমরা এখানে হয়ে গেল। তো এখন আমি যদি এটা আমরা সিলেক্ট করে মুভে ক্লিক করি, তো এই ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের কি হয়ে গেল, ওই যে ফাইলটা মুভ হয়ে গেল। তো এখন মুভ হয়েছে যেটা দেখার জন্য আমি যদি এখন এখানে আসি, আমি এদিকে আসার পর আমি গুগল ড্রাইভে আসি, আসার পর আমাদের কিন্তু এখানে আমরা এদের এখানে একটা ফোল্ডার, এদেরও ইনস্টিটিউট মিকু বেবি নামে, তাই এখানে আমি ধরো এখানে ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক করলাম। তো ক্লিক করলে কিন্তু এই যে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু হয়ে গেল। এখানে এটার উপর ডাবল ক্লিক করলে এই যে ইনস্টিটিউট মিকু বেবি নামে কিন্তু আমাদের এই ফোল্ডারটা মানে এই প্রেজেন্টেশনটা চলে আসলো। তো এটা কিন্তু মুভ হয়ে আমরা এই জায়গায় চলে আসছে। তো তারপর আমরা ধরো আবার আমরা কি করব, আবার এই যে প্রেজেন্টেশনটা এদের এটা আবার আমরা কি করব, আমরা ধরো এখানে একটু আমাদের ব্যাকে আসি। তো আমি ধরো এখন কি কাজ করি, এখন একটা কাজ করে আমরা কি করব, আমি মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করি। তো আবার আমি ধরো এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, কি আমাদের মিকু এনিম নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তারপর আমি দেখুন ক্রিয়েট দিই, ক্রিয়েট দিলে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পর এটার মধ্যে আমরা এখান থেকে কি করবো, আমরা করতে পারি, আমি যদি এখান থেকে অর্গানাইজ করতে চাইলে করতে পারো তোমরা চাইলে। এদের এখন আমরা কি করবো, ফোল্ডারটা এরকম একটা কালার দিলাম, এখানে চলে আসছে ফোল্ডারটা। ব্যাস এগুলো আমরা চাইলে নিজেদের মতো করতে পারি। আমাদের এখান থেকে এটা দিলাম, ব্যাস এভাবে কিন্তু আমরা মিকু এনিম নামে যেন একটু বোঝা যায় যে কোনটা আমাদের ফোল্ডারটা। ব্যাস এই যে আমরা সেজন্য কিন্তু এই ফোল্ডারটা তৈরি করলাম। তো এখন কিন্তু আমাদের এখন যদি আমরা আমাদের বিষয়টা দেখি, এই যে আমাদের ইনস্টিটিউট মিকু এখানে আসার পরে আমি এখন কিন্তু আমরা আমাদের এই জায়গার থেকে আমরা দেখলাম। তো এখন আমি এখানে আবার যদি মুভি ক্লিক করি, তো এখানে আসলে তো এখন আমরা কি কাজ করে, তো এখন কিন্তু আগে কিন্তু আমরা কি করছি, একটা নতুন ফোল্ডার আমাদের কইরা আমরা তারপর মুভ করছি। কিন্তু এখন আমি কি কাজ করবো, আমি যদি এই যে মিকু এনিম এখানে ক্লিক করি, তো গুগল ড্রাইভ থেকে এই মিকু এনিম নামের যে ফোল্ডারটা আছে এটার মধ্যে মুভ হবে, মানে নতুন করে কোনো ফোল্ডার তৈরি করবো না। এই ধর এটা সিলেক্ট করে মুভ দিলে ব্যাস মুভ হয়ে গেল। মুভ হওয়ার পর এখন গুগল ড্রাইভে আসি আমরা, মিকু এনিম এখানে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তো এই যে এখান থেকে প্রেজেন্টেশনটা কিন্তু এই যে মুভ হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা এই প্রেজেন্টেশনটাকে আমরা করছি। এখন আমি যদি আরেকটা প্রেজেন্টেশন নিয়ে আমরা এই গুগলে আমরা এখান থেকে আমাদের গুগল স্লাইডের হোম আমাদের এখান থেকে ইন্টারফেশনে চলে আসলাম। ব্যাস আসার পর এখন আমি ধরো আমরা কোন এটা নিয়ে নিব, এখন আমি ধরো আমাদের এখানে আমরা ক্লিক করলাম। এখন এই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করলাম। প্রেজেন্টেশনটা ওপেন করার পরে তো এখন কিন্তু এখান থেকে আমরা এই প্রেজেন্টেশনটাকেও মুভ করতে পারি। তো এখন যে আমরা মুভ করবো, এখন কি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই দিক থেকে করবো, তো এই দিক থেকে ছাড়াও কিন্তু আমি তো একটা ওয়াইজ দেখাইছি, কিন্তু এখানে কিন্তু আরেকটা ওয়াইজ আমরা এখান থেকে বলছি দেখাবো। তো সেই ওয়াইজটা এখন আমি তোমাদের দেখাই। তো এখন আমি যদি এখন ফাইল টিপে আসি, তা আসার পরে
তো সেই অবস্থায় কি এই যে আমার ফাইলে বসাবো, মুভে ক্লিক করলে তো এখন মুভের অপশন চলে আসলো। সেম আগের মতোই আমি চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে আমরা এই অল লোকেশনস এর মধ্যে আমি মাই ড্রাইভ এখানে আমাদের ডাবল ক্লিক করার পরে তারপর আমি মাই ড্রাইভের মধ্যে আমরা আমার চাইলে নতুন আমাদের চাইলে কি করতে পারি, ফোল্ডার তৈরি করে কাজটা করতে পারি। তো নতুন ফোল্ডার তৈরি করা কেমন, আমি ধরো এখন কি নামে ফোল্ডার তৈরি করলাম, ইচ্ছে ইজে মিকু বেবি, ব্যাস এই একটা ফোল্ডার তৈরি করলাম। ব্যাস ক্রিয়েট দিলেই আমাদের ফোল্ডারটা কিন্তু ইচ্ছে ইজি মিকু বেবি নামে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন যে ফোল্ডার তৈরি হলো, এখন আমরা এই ফোল্ডারটা কিন্তু আমাদের কোনো কিছু নাই, এই ফোল্ডারটা এমটি। কিন্তু আমি যদি ব্যাকে আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ইচ্ছে কিউট মিকু বেবি, তারপরে এটা না, তো আমাদের কোডটা আমরা করছিলাম ইচ্ছে ইজ এ মিকু বেবি। তো এখানে ক্লিক করার পর আমি এখন আমরা আমাদের মুভ দেই, মুভ দিলে কিন্তু আমাদের এই যে ইচ্ছে এই যে মিকু বেবি এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা এই মুভ হয়ে গেল। তারপর আমি মিকু এনিমে এখানে আসলে তখন আমরা যে গুগল ড্রাইভে আছে এখানে আসার আমি যদি এখন ব্যাকে আসি, তো আসলে এই যে ইচ্ছে এই যে মিকু বেবি নামে আমি যদি এখানে আমরা ডাবল ক্লিক করি, এই যে ইচ্ছে এই যে মিকু বেবি নামে এই নতুন ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের এই যে পেজটা চলে আসলো। তারপর আমরা আমাদের এখান থেকে আবার আমি যেখানে আসি, এখন আমরা এটা দেখলাম। তারপর আমি যদি এখন আমরা কি করি, এটা দেখার পরে এখন আমি এদের কোন জায়গায় আসি, এদের আবার আমি মুভে আসলাম। তো এখন আমরা ফোল্ডার কোনো নতুন ফোল্ডার না তৈরি করে আমরা করবো। তো এখন আমি ধরো এখন কোনটা করলাম, মিকু এনিম নামে এখানে ক্লিক করলাম। করার পরে আমি যদি এখন আমরা এই মুভ দিই, তাহলে মিকু এনিম নামে কোনো নতুন ফোল্ডার তৈরি করা ছাড়াই আমাদের এই মিকু এনিম নামে যে ফোল্ডারটা আমাদের আছে, তো এই ফোল্ডার আমরা মুভ করে দিলাম। তারপর আমি যদি এখানে আমাদের ব্যাকে আসি, তারপর আমরা কিন্তু ইচ্ছি যে মিকু বেবি নামে এখানে আমাদের কিন্তু আমাদের যে ফাইলটা আমরা এখানে মুভ করছিলাম এটা কিন্তু এই ফাইলটা এখানে নেই। এখন আমাদের এটা মুভ হয়ে কোন জায়গায় চলে আসছে, মানে এখান থেকে উইটা আমরা আমাদের মিকু এনিম এই ফোল্ডারে এসে পড়ছে। তো এখন কিন্তু এইভাবে আমরা আমাদের এই বিষয়টা মুভ করতে পারি, মানে এই এক জায়গায় এই ফোল্ডারে আমরা আমাদের এই ফাইলটা আছে, এখন এই ফাইল থেকে এই ফোল্ডার থেকে আমরা মুভ করে, মানে এই ফোল্ডারে থাকবে না, আমরা মুভ করে অন্য একটা ফোল্ডারে নিয়ে আসবো। এটাকে আমাদের মুভের কাজ বলে। এইভাবে আমি কিন্তু মুভ করতে পারি। বেশ করার পর তো এবার এই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের যে গুগল স্লাইড প্রেজেন্টেশনটা আছে এটা আমরা দুইটার মাধ্যমে আমাদের গুগল ড্রাইভ থেকে আমাদের অন্য একটা ফোল্ডার বা আমাদের গুগল ড্রাইভের ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে আমরা মুভ করতে পারি, দুইটার মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. I'm going to share how to add shortcut to drive your Google Slides presentation in Bangla. অর্থাৎ আমি তোমাদের শেয়ার করবো যে আমাদের যে এই গুগল স্লাইড যে প্রেজেন্টেশনটা আছে এটা কিভাবে আমরা আমাদের যেই এখান থেকে আমরা কি করতে পারি, একটা শর্টকাট করতে পারি, অ্যাড টু শর্টকাট, আমাদের অ্যাড শর্টকাট টু টাইপের মাধ্যমে। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, তাহলে তোমাদের এখান থেকে বিষয় দেখাই কি কাজ করতে হয়। তো এখন আমাদের বিষয়টা করব। তো প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করে থাকতে হবে। তারপর আমরা গুগল ওয়েবসাইট স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে তারপর আমি চাইলে কি করতে পারি, আমরা এদের রিসিভ প্রেজেন্টেশনেও করতে পারি, বা আমি চাইলে আমাদের টেমপ্লেট নিয়েও করতে পারি, বা আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। ধরো আমরা আমাদের ধরো রিসেন্ট আমরা এই প্রেজেন্টেশনটা আমরা ধরো ক্লিক করলাম, বেটার আমি ধরো অন্য একটা প্রেজেন্টেশন নেই, আমি ধরো কোন প্রেজেন্টেশনটা নেই, ধরো আমরা এই চার্টে এই প্রেজেন্টেশন নিলাম, আমাদের ইম্পর্টেন্ট চার্ট। ব্যাস নেওয়ার পরে এখন এই প্রেজেন্টেশনটা ধরো আমাদের এখান থেকে এই যে নাম দেওয়া আছে ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট চার্ট, আমি ধরো এই যে এখানে ভাবে নাম দিতে পারি প্রেজেন্টেশনে। ব্যাস দেওয়ার পর এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো প্রথমে আমরা আমাদের কি করবো, আমরা এই যে ফাইল টেপে আসবো, তারপরে এই যে দেওয়া আছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ, আমরা এখানে ক্লিক করবো। তো এখন আমরা আমাদের যে প্রেজেন্টেশন আছে এটাতে আমরা ড্রাইভে একটা শর্টকাট অ্যাড করবো। এখন প্রথমে আমরা ধরো অল লোকেশনে আসলাম, তারপর আমি এখান থেকে মাই ড্রাইভ এখানে ডাবল ক্লিক করি। তো ক্লিক করলাম মাই ড্রাইভে, আমি কি ডাইরেক্ট মাই ড্রাইভে সেভ করবো নাকি আমরা আমাদের কি করব, আমরা আমাদের যে মাই ড্রাইভের ফোল্ডার আছে এখানে ফোল্ডারের ভিতরে করব। তো আমি চাইলে কি করতে পারি, আমি যদি এই যে এখানে ক্লিক করি নিউ ফোল্ডারে এসে আমি চাইলে এখানে একটা ফোল্ডার তৈরি করে করতে পারি। ধরো এখানে আমরা লিখলাম ভেরি
আমাদের ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট নামে ফোল্ডারটা করলাম। তারপর আমি ধরো এই ক্রিয়েট এখানে ক্লিক করি, ক্লিক করলাম আমাদের এখান থেকে, ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে ভেরি ইম্পর্টেন্ট নামে আমাদের এখানে ফোল্ডারটা হয়ে গেল। তো এখন যে ফোল্ডারটা আছে এটার মধ্যে আমি যদি এখন অ্যাডে ক্লিক করি তো আমাদের কিন্তু ফোল্ডারের মধ্যে আমরা এটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি যেখানে এখানে ক্রসে ক্লিক করব, তারপর আমি যদি প্লাস আইসে আমরা গুগল ড্রাইভে আসি, আমি যদি এই গুগল অ্যাপস থেকে এই যে আমি যদি ড্রাইভে আসি, এটা কোন জায়গায় সাপোজ এখানে না, এই গুগল অ্যাপস থেকে আমি যদি এই ড্রাইভে ক্লিক করি, ক্লিক করলে আমার গুগল ড্রাইভে চলে আসলো। এখন গুগল ড্রাইভের মধ্যে আমি যদি এই যে ফোল্ডার অপশন আমার এদিক থেকে আমরা এই ভেরি ইম্পর্টেন্ট নামে এখানে আমি সিলেক্ট করে এন্টার প্রেস করি। তো এখন এর মধ্যে এই যে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট আমাদের চার্ট ইচ্ছে নামে যে আমাদের প্রেজেন্টেশনটা আছে কিন্তু এখানে চলে আসলো। তো এখন যে প্রেজেন্টেশনটা এদিকে আসলো, তো এখন এই প্রেজেন্টেশনটা যে আমাদের একটা শর্টকাট নিয়ে আসছে, তো এটা আমরা বুঝবো কি হবে। তো এখন আমাদের এই যে এখানে এই যে দেখো আমাদের কিন্তু আমি যদি এই যে একটু ব্যাগে আসি, সাধারণ প্রেজেন্টেশন কি দিয়ে দেখো এভাবে কিন্তু দেখো এই গুগল স্লাইডের প্রেজেন্টেশন এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আমাদের এই ফোল্ডারে আসার পরে এই যে আমরা যেটা আছে এই যে প্রেজেন্টেশনটা এটা কিন্তু এই অ্যারো চিহ্নের মতো, তো এই যে অ্যারো চিহ্নের মতো এমন থাকলে বুঝবো আমরা যে শর্টকাট, ব্যাস এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি আবার কি করি, আমি এটা ক্লোজ করে আমরা এই ফাইল টিপে আসি। তারপর আমি যদি আবার আমরা আমাদের কোথায় ক্লিক করি, এই যে আমরা আমাদের কোন জায়গায় আমরা দেখি এই যে এর অ্যানাদার শর্টকাট টু। এখন এই বিষয়টা আমি যদি তোমাদের একটু দেখাই, তা আমরা যদি আবার আরেকটা শর্টকাট আমরা আমাদের তৈরি করতে চাই, তো আমি কিন্তু এই যে অ্যাড শর্টকাট এখানে ক্লিক করলেই হবে। কিন্তু আগে কিন্তু ছিল অ্যাড শর্টকাট টু ড্রাইভ, কিন্তু এখন দেওয়া আছে অ্যাড অ্যানাদার শর্টকাট টু ড্রাইভ, কারণ আমরা একটা শর্টকাট তো করে ফেলছি। এখন আমি যদি আরও শর্টকাট এই প্রেজেন্টেশনটা নিয়ে যদি আমি আরও শর্টকাট করতে চাই, তাহলে সেটা আমরা অ্যাড অ্যানাদার শর্টকাট টু ড্রাইভে ক্লিক করব। তো এখন আমি ক্লিক করলে এখন কিন্তু আমরা আমাদের এখন ড্রাইভে কোন ফোল্ডারের মধ্যে করব, তো আমি ধর এই ফোল্ডারেই করব। এটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখন আমাদের ধরো কন্টিনিউ দিলাম, দিলেই যে এরকম আসলো। তারপর আমরা অ্যাড লোকেশন থেকে আমাদের মাই ড্রাইভে ক্লিক করে এন্টার প্রেস করি, ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা কি করব, আমরা কোন ফোল্ডারে এখন করব। তো এখন ধর আমরা এই ভেরি ইম্পর্টেন্ট আমি এটার মধ্যেই করলাম। তো আমি যদি এখানে আমরা এই ফোল্ডারটা আমাদের ডাবল ক্লিক করে বা সিলেক্ট করি, তারপর আমি যদি এখন অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এটা আমরা আন্ডু করে নিয়ে আসতে পারি। আমি আন্ডু করবো, আমি ধর এটা ক্লোজ করলাম। তারপর এখন আমি আসার পর আমি যদি গুগল অ্যাপসে এসে আমরা এই গুগল ড্রাইভে আসি, তখন আবার আমি যদি এই যে আমাদের এই ফোল্ডারে আসার পরে আমরা আবার যদি আমরা এই ভেরি ইম্পর্টেন্ট এখানে ক্লিক করে এন্টার প্রেস করি, তো এখন এই ফোল্ডারের মধ্যে কিন্তু এর দ্বারা আমাদের কিন্তু এর আরেকটা শর্টকাট কিন্তু চলে আসলো। এই যে এই শর্টকাটটা আগে ছিল এটা, এখন আসছে এটা। তো এখন এভাবে কিন্তু আমরা এখানে এই যে ধরো শর্টকাট নিয়ে আসতে পারি, বা শর্টকাট যা বলছি কিভাবে বুঝবো, এই যেভাবে বুঝবো। তারপর আমি চাইলে আমরা তো এখানে আমরা দুইটা মাধ্যমে দেখাবো আজকের ভিডিওতে। তো এখন আমরা আমাদের এখানে কিন্তু আমরা একটা মাধ্যমে দেখাই ফেলছি, এখন আরেকটা মাধ্যমে কিভাবে দেখায় আর সেটা আমি চাইলে গুগল ড্রাইভ থেকে এখান থেকে সরাসরি আমরা করতে পারি। কিরকম, এখন আমরা আমাদের বলছি এখানে আরেকটা মাধ্যম কি, সে আরেকটা মাধ্যম হচ্ছে তো আমাদের বিষয়টা করবো। ধর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এই যে রেসিপি বুক, আমি ধরো এখানে এই যে এদিকে ধরো ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমরা ধরো আমরা এই ডকুমেন্টটা এই প্রেজেন্টেশনটা দিয়ে দেখবো। তারপর আমি অর্গানাইজে ক্লিক করবো। তো এখন আমি যদি অ্যাড শর্টকাটে ক্লিক করি, ক্লিক করলে তারপর আমরা আমাদের দেওয়া আছে অল লোকেশন, আমরা এখানে ক্লিক করবো। তারপর মাই ড্রাইভে আমি ধরো এখানে ডাবল ক্লিক করি, তারপর আমরা এখন মাই ড্রাইভের কোন ফোল্ডারে আমরা কাজটা করবো। তো এখন আমি ধরো আমরা এদের আনটিল ফোল্ডার নামে যেটা আছে, বা আমি ধরো ইচ্ছে কিউট মিকু বেবি এখানে এই ফোল্ডারটা সিলেক্ট করে অ্যাড দিলাম। তো অ্যাড দিলে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের এখান থেকে অ্যাড হওয়ার পরে তারপর আমাদের লেগছে এটাকে আমরা আন্ডু করে আমার আগের জায়গায় নিয়ে আসবো নাকি আমরা এটা থাকবে শর্টকাটটা, আমি এটা থাকবে। তারপর আমি এখান থেকে এটা বিষয়টা করার পরে এখন আমাদের বিষয়টা করলাম। তারপর আমি যদি এখন আমাদের জিলোড দিয়ে গুগল সাইট গুগল আমাদের এখানে ড্রাইভটা, এখন আমি যদি আমরা এই ফোল্ডারস আসি, তাহলে আমরা এদের কোন ফোল্ডারে এই যে ইচ্ছে যে মিকু বেবি এই ফোল্ডারে না, এই ফোল্ডারে না, আমরা আমাদের দেখি কোন ফোল্ডারে এটা আমাদের যে ফোল্ডারস আসা পরে ইচ্ছে কিউট মিকু বেবি এখানে ক্লিক করে আমি যদি এন্টার প্রেস করি, তো এন্টার প্রেস করলে এই যে এই ফোল্ডারের মধ্যে যে করছিলাম এই ফোল্ডারের মধ্যেই কিন্তু আমরা আমাদের এই যে রেসিপি বুক নামে যে প্রেজেন্টেশনটা এটা কিন্তু আমাদের একটা শর্টকাট চলে আসছে। এবং শর্টকাট যে আসছে বুঝবো কীভাবে, যে এরকম মেরা চিহ্নের মতো আসছে, বিষয় দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের গুগল আমাদের স্লাইডের যে প্রেজেন্টেশনটা আছে এটা আমরা আমাদের এখান থেকে অ্যাড শর্টকাট টু ড্রাইভের বিষয়টা কীভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।
Hello, assalamu alaikum. I'm Shraddha Hassan from Sheshago. How to towards move to trash you Google slide presentation in Bangla. অর্থাৎ আজকে তোমার শেষাগো কি আমরা আমাদের যেই গুগল স্লাইড প্রেজেন্টেশন আছে এটা আমরা দুইটা মাধ্যমে মুভ টু ট্রাশ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে এখন যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে গুগল স্লাইডের সাথে আমাদের এই জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল ওয়েবসাইটে সেই স্লাইডে ক্লিক করলে আমরা গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। তারপর আমি রিসেন্ট প্রেজেন্টেশন করতে পারি, টেমপ্লেট নিউ করতে পারি, প্রাইম প্রেজেন্টেশন নিউ করতে পারি। তো এখন যে আমরা বিষয়টা করবো, তো এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে ধর এখানে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমি যে প্রেজেন্টেশন গুলো করা আছে এখন এগুলো দ্বারা আমরা আমাদের ট্রাশে মুভ করবো। তো করার ক্ষেত্রে আমি ধরো এখান থেকে আমরা এই রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমি ধরো কোন রিসেন্ট প্রেজেন্টেশনটা আমি ডাইরেক্ট প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যখন প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম তারপর আমরা আমাদের এখানে কি করব, এরপর আমরা আমাদের যে আমাদের এটা ট্রাশে মুভ করবো, তো সেই ক্ষেত্রে আমরা ফাইল টেবে আসবো। তারপর দেওয়া আছে কি এই যে মুভ টু ট্রাশ। তো এই যে আমরা আমাদের মুভ টু ট্রাশ এই বিষয়টা বলছি আজকে দেখাবো তোমাদের। এর আগে এই যে উপরে সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন মুভ টু ট্রাশ এই বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে দেওয়া আছে, এখানে আমি মুভ টু ট্রাশে মাধ্যমে কিছু লেখা আছে, এগুলো আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিব। এখন ফাইল মুভ টু ট্রাশ, আমরা এখন ফাইলটা মুভ টু ট্রাশ মানে আমাদের ট্রাশে মুভ করব। তো এখন আমরা বলছেন এখানে আনটিল প্রেজেন্টেশন মানে এই প্রেজেন্টেশনটার নাম যেটা থাকবে। তো আমি ধরো এখানে ধরো আমরা যদি এখানে স্ক্রিপ্ট পেজ করি, আমরা যে কোনো এখানে একটা ধরো ক্লিক করে বিষয়টা তোমার একটু দেখাই। নিচ দিকে এসে আমরা এই প্রেজেন্টেশনটা ধরো যেখানে সিলেক্ট করলাম, ব্যাস এটা একটু ওপেন করলাম। তো এখন আমি ধরো এই প্রেজেন্টেশনটা একটা নাম দিয়ে নেই, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে, তাহলে আমরা বুঝবো এই নামে প্রেজেন্টেশনটা যে কাজ করছি। আমি ধরো এখান থেকে লিখলাম অল শেপ, ব্যাস এখান থেকে লিখলাম, ব্যাস এই নামটা দিলাম। দেওয়ার পর তারপর আমি ধরো এখানে আসার পরে আমরা এই ফাইলে আসার পরে আমরা এখন আমি উপরটা আসলাম। তো এখন এখানে কি লাগছে অল শেপ। তো এখন তোমাদের এই যে কোনো নাম যা দেওয়া থাকবে তোমাদের এই যে প্রেজেন্টেশনে এই যে এদিকে, এই যে আমাদের এখানে আমাদের সেই প্রেজেন্টেশন নাম এই যেদিকে দেখাবে অল শেপ উইল বি ডিলেট ফেভার আফটার 30 days। তারপর লাগছে ইফ দিস ফাইল ইজ shared contributors and still make a copy of it until permanently delete। বোঝাচ্ছে যে আমাদের যে আমরা যখন এই ফাইলটা আমরা ট্রাশে ডিলিট করে দিব, তখন সেটা আমাদের এই ট্রাশে 30 দিন যাবত থাকবে। এখন আর এই 30 দিন বা 1 মাস আমরা বলতে পারি। তো এই 30 দিনের মধ্যে আমরা ফাইলটাকে আমরা এখান থেকে আমরা এই ফাইলটার মধ্যে কি করতে পারবো, আমরা এখান থেকে আমরা দেওয়া আছে কি আমরা শেয়ার করতে পারবো, ফাইলটাকে কন্ট্রিবিউট করতে পারবো, তারপর আমরা স্টিল মেক দেবো, আমাদের এখান থেকে মেক এ কপি, এই বিষয়গুলো আমরা মানে সব করতে পারবো। কিন্তু 30 দিনের যখন আমাদের 30 দিনের পরে হয়ে যাবে, তো 30 দিন পরে তারপর আমি যদি এই 30 দিনের মধ্যে আমরা এই যে ফাইলটা আছে এটা যদি আমরা আবার পুনরায় রিস্টোর করে না আনি, তো 30 দিনের আমাদের যখন পার হয়ে যাবে, 30 দিন পার হয়ে যাওয়ার পরে সেই যে এই ফাইলটা এই ট্রাশ থেকে আমাদের 30 দিন পরে পার্মানেন্টলি অটোমেটিকলি মানে আমাদের ডিলিট করতে হবে না, এটা অটোমেটিকলি পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এটাই আমাদের বোঝাচ্ছে এই লেখাটা দ্বারা। তারপর লাগছে টু অ্যাক্সেস দ্য ফাইল টেক আউট অফ ট্রাশ। তো এই এখান থেকে আমরা আমাদের টেক আউট অফ ট্রাশ দিলে আমাদের এখান থেকে আমরা ট্রাশ থেকে টেক আউট করতে পারি। তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো এখন এই ফাইলটা যদি আমার ট্রাশে থাকে এটা আমাদের উঠে নিয়ে আসতে পারি। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা মুভ টু ট্রাশ আইসা এই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে আমরা করতে পারি। তো এখন আমাদের এখান থেকে আমাদের সেটা করবো। তো এখন আমাদের গো টু স্লাইড হোম স্ক্রিন, তো আমরা এখানে প্রথমে ক্লিক করে দেবো। তো এখন আমাদের ক্লিক করার পরে তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে ক্লিক করলে আমরা কোন স্লাইডটা এখন আমরা ট্রাশে মুভ করবো সেটা দেখতে হবে। তো আমাদের কোন স্লাইডটা ওপেন করছিলাম, এখন কিন্তু আমরা আমাদের এখানে একটা স্লাইড ওপেন করছি, বা তোমরা তোমাদের এখান থেকে আমরা এই যে অল শেপ নামে এই স্লাইডটা আমরা ওপেন করছিলাম। তো এখন এই স্লাইডটা আমি যে ট্রাশে মুভ করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে যদি এই ক্লিক করে এই যে 3 ডট এই অপশনটা ক্লিক করার পরে এই যে দেওয়া আছে আমরা এই রিমুভ, আমি যদি রিমুভে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি দেওয়া আছে এই যে এই সেম লেখাটা কিন্তু এখানে লেখা আছে 30 দিন আমাদের বিষয়টা আমরা করতে পারবো, 30 দিনের পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন এটাকে আমরা ক্যান্সেল করবো। আর আমি যদি মুভ টু
ট্রাশ দিয়ে এটা ট্রাশে মুভ হয়ে যায়। আমি যদি মুভ টু ট্রাশ দেই তাহলে কিন্তু আমাদের ফাইলটা ট্রাশে মুভ হয়ে গেছে। আন্ডো করে আমরা আবার রিস্টোর করে আন্ডো করে নিয়ে আসতে পারি। তো এখন আমি যদি এখানে প্লাসে ক্লিক করলাম, করার পর আমি যদি এখন আমাদের এদিকে আসার পর আমরা আমাদের গুগল ড্রাইভে আসি, ব্যাস আসলে কিন্তু আমাদের এই গুগল ড্রাইভটা এখানে চলে আসলো। তো আসলে আমাদের যেটা ট্রাশে মুভ হলো বিষয়টা কীভাবে আমরা বুঝবো? আমি যদি ট্রাশে ক্লিক করি, তখন ক্লিক করলে তখন এই যে এখানে কিন্তু দেওয়াই আছে যে এই যে আমাদের এই বিষয়টা। তো এখন আমাদের এখানে আমরা এই যে অল শেপ নামে যেটা, এটা আমাদের এখান থেকে মনে এটা দুইটা, এটা না আমাদের এইটা হচ্ছে আসলে আমি যে মনে আগে এখানে এরকম ধরনের একটা ডিলিট করছিলাম, তো সেটা মনে দিকে আসছে। তো এখন আমাদের যদি এই যে আমাদের যে ফাইলটা আমরা অল শেপ নামে এই ফাইলটা কিন্তু আমরা ডিলিট করে আমরা ট্রাশে নিয়ে আসছি। তো এখন 30 দিন যেমন ট্রাশে থাকবে, 30 দিনের পার হয়ে গেল, তখন ট্রাশ থেকে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো এখন এই ফাইলটা আমরা যে ডিলিট করলাম, এটা আমি যদি আবার রিস্টোর করে আনতে চাই, তো আমি যদি যে এখানে ক্লিক করি এবং এখানে আসার পর আমি রিস্টোর দিলে আমাদের রিস্টোর হয়ে যাবে। এখন আমরা এভাবে কিন্তু দেখতে পারি। তারপর আমরা আরেকটা মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে আমরা মুভ করতে পারি, তার আমরা এখান থেকে আমরা ট্রাশে আরেকটা মাধ্যমে কিভাবে আমি গুগল ড্রাইভের হোম এখানে আসলে, তো এখানে কিন্তু আমাদের ধরো ফাইলগুলো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা ধর কোন ফাইলটা আমাদের প্রয়োজন না, ধরো আমাদের এখান থেকে নিচ দিকে আসি, তো এই প্রেজেন্টেশনটা এখানে আমরা ক্লিক করার পর আমি যদি এখন আমরা আমাদের এই মুভ টু ট্রাশে ক্লিক করি, তো এখন মুভ টু এই যে এইভাবে আমরা কিন্তু এই দুইটা মাধ্যম দেখলাম, একটা হচ্ছে গুগল স্টাইল থেকে আর একটা গুগল ড্রাইভ থেকে। তো এখন মুভ টু ট্রাশ দেওয়ার পর আমি যদি এখন আমাদের ট্রাশে আসি, তো যে ফাইলটা আমরা এই যে ট্রাশ আমরা মুভ টু ট্রাশ দিলাম, সেই ফাইলটা কিন্তু এই ডিলিট হয়ে এই রিমুভ হয়ে ট্রাশে চলে আসছে। তো এখন এই ট্রাশ থেকে আমরা যদি যেখানে আমরা রিস্টোর করতে পারি, কিন্তু ডিলিট ফেভার দিলে তা আমরা কি করতে পারবো, আমরা আমাদের ডিলিট ফেভার দিলে ট্রাশ থেকে পার্মানেন্টলি ভাবে আমাদের যেই ইটা আছে প্রেজেন্টেশনটা আমাদের কি হয়ে যাবে, আমাদের ডিলিট হয়ে যাবে। আর আমি যদি রিস্টোর দেই তাহলে রিস্টোর হবে। তারপর এই যে দেওয়াই আছে আমাদের আইটেমস 30 দিন পর্যন্ত থাকবে, তখন আমাদের তারপর আমরা ট্রাশটা এমটি হয়ে যাবে। তারপর আমি যদি এখন রিস্টোর দেওয়া রিস্টোর হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। এভাবে আমরা দুইটা মাধ্যমে আমরা মুভ টু ট্রাশের বিষয়টা করতে পারি। তাহলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের যে গুগল স্লাইডের প্রেজেন্টেশনটা আছে, তো এখন এই প্রেজেন্টেশনটাকে আমরা দুইটা মাধ্যমে মুভ টু ট্রাশ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ভার্সন স্টোরি ইন গুগল স্লাইড বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের যে ভার্সন স্টোরি ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে যেটা মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, তো প্রথমে আমরা আমাদের এই যেখানে আসবো, আমরা গুগল অ্যাপসে আসবো। আসার পরে তারপর আমরা আমাদের এখান থেকে গুগল আমাদের স্লাইডে ক্লিক করে আমরা কিন্তু আমাদের গুগল আমাদের স্লাইড ওপেন করতে পারি। তাছাড়া আমাদের এখান থেকে আমরা গুগল স্লাইড ওপেন করে এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করে থাকতে হবে। তারপর আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তারপর আমি রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, টেমপ্লেট নিয়েও করতে পারি, বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। তার এখন আমি আমাদের এদের আমি আমার এই প্রেজেন্টেশনটা এদের দেখি। আমি যদি এখানে আমরা এই প্রেজেন্টেশনটার উপর ক্লিক করি, তো ক্লিক করলে প্রেজেন্টেশনটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এখন ওপেন হওয়ার পর আমরা আমাদের এখান থেকে যে প্রেজেন্টেশনটা আছে এটা ওপেন হওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এখন আমরা এই ফাইল টেপে আসবো। আসার পর তারপর আমরা যদি এখন আমরা দিকে দেখি, তো এখন এই যে ভার্সন স্টোরি, তো এখন এখানে আসলে নেম কারেন্ট ভার্সন, আমি কি কারেন্ট ভার্সন নেম কারেন্ট ভার্সন দিয়ে বিষয়টা করবো। তখন আমি যদি ফাইল মেনুতে সেই যে ভার্সন স্টোরি ক্লিক করি, তো নেম কারেন্ট ভার্সন দিয়ে কি আমরা বিষয়টা করবো নাকি সি ভার্সন স্টোরি করবো। তো এখন আমি ধরো যে কারেন্ট ভার্সনটা আছে এটা নেম দিতে চাইলে আমরা দিতে পারি। তা আমি এর আগে এই সি ভার্সন স্টোরির বিষয়টা দেখাই। তো এটা আমি চাইলে এখানে ক্লিক করেও করতে পারি, বা আমরা এই শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমি ধরো এখানে ক্লিক করলাম আমাদের ভার্সন স্টোরি অপশন কিন্তু আমাদের এদের এটা চলে আসলো। এখন আমাদের যে আমাদের স্লাইডটা আছে বা আমরা যেই প্রেজেন্টেশনটা আছে, তো এই প্রেজেন্টেশনটার মধ্যে এটা কি আমাদের
এটা হচ্ছে আমাদের এখান থেকে যে অরিজিনাল বাসনটা, এটা হচ্ছে অরিজিনাল বাসনটা এরকম আসিল। তারপর আমরা আমাদের কিরকম হচ্ছে বাসন, তারপর আছে এই যে এরকম আসিল বাসন। তো এখন আমাদের তারপর এটা কি টুডে, এটা হচ্ছে আমাদের এই যে সবার প্রথমে ছিল এইভাবে এরকম আমাদের এখানে ছিল। তারপর আমরা আমাদের যখন আমরা এই যে দিছি তারপর দেওয়া আছে আমাদের স্টারডে। এখন আমরা ইয়েস্টারডে আমাদের এই যে জুন মাসের এত তারিখে, তো এখন আমরা এই যে এত 12:42 দিকে, তো এখন আমি কি করছিলাম আবার এই যে এডিট করছিলাম এগুলা। তারপর আবার টুডে আজকে আবার আমি কি এডিট করছি, তো এই যে এটা এডিট করছি। তা অরিজিনাল বাসন কোনটা, এই যে এটা হচ্ছে অরিজিনাল বাসনটা, আর এগুলো হচ্ছে আমাদের যে আমরা যে এডিট করছি। তো এখন আমাদের যে শো চেঞ্জ এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। আমি যে এটা ধর টিকমার উঠিয়ে দিলে আমরা যে চেঞ্জ গুলো করছি এগুলো কিন্তু এটা দেখাচ্ছে না। কি চেঞ্জ করছি কিছুই দেখাচ্ছে না। তো এখন আমাদের যদি আমরা এই শো চেঞ্জে আমাদের এখান থেকে টিকমার দিই, তাহলে আমার যে বিষয়গুলো চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি এটা চেঞ্জ করছি আর এই বিষয়টা চেঞ্জ করছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। তারপর আবার স্যাটারডে আমাদের এখান থেকে আমরা এই স্যাটারডেতে কি চেঞ্জ করছি, আমরা এটা এটা আমাদের এরকম ছিল, আমরা এই যে এই বিষয়টা করছি, মানে এই যে নিচে এই সাইডগুলো শুধু আমরা চেঞ্জ করছি আমাদের স্যাটারডেতে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে অরিজিনাল স্লাইডটা, এই বিষয়টা আমরা দেখলাম। তারপর আমরা অরিজিনাল ভার্সনটা এটা আমরা দেখতে পারি। তারপর আমরা আমাদের এই যেগুলো এডিট করছি এগুলো হচ্ছে এটা, এখন আমাদের কত দিকে কিভাবে এডিট করছে এগুলো দেখাচ্ছে। তারপর অল ভার্সনটা আমরা দেখলাম। তারপর নেম ভার্সন যদি আমাদের এখানে থেকে থাকে তাহলে আমাদের দেখাবে, তো নেম ভার্সন নাই, এখন আমাদের থাকলে দেখাবে। তারপর আমাদের দেওয়া আছে কি, এই যে ধরো এই যে এখান থেকে আমরা কন্ট্রোল পি, প্রিন্ট, জুম, ফিট, তারপর আমরা আমাদের এই যে বিষয়গুলো কার্সর দেয় এই বিষয়গুলো কাজ করে। তারপর আমাদের দেওয়া আছে এই যে এই বিষয়গুলা, এগুলো আমরা করতে পারি চাইলে ব্যাস। তারপর আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে তারপর আমরা মানে এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে আমি যদি দেখি দেখতে পাচ্ছি বিষয়গুলা, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা কিন্তু এই যে আমাদের যে বিষয়গুলো এডিট করছে এটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এখান থেকে আমি যদি এই যে দেওয়া আছে রিস্টোর দিস ভার্সন, তা আমাদের এই ভার্সনটা যদি আমরা রিস্টোর করতে চাই, রিস্টোর করতে চাইলে আমরা কি করবো, এই রিস্টোর দিস ভার্সনে ক্লিক করবো। ক্লিক করবো আমরা এটা রিস্টোর করবো কিনা, রিস্টোর দিলে এটা রিস্টোর হয়ে গেল। তো রিস্টোর করলে কিন্তু আমরা আমাদের ধরো আমরা যে বিষয়গুলো আজকে এডিট করছি সেগুলো দেখাবে না, তো রিস্টোর হয়ে আবার আগের মতো চলে আসছে। তারপর আবার আমি ধরো কি করলাম, আমি ধরো এই যেখানে কিছু এডিট করলাম, এখানে এডিট করলাম। তারপর আমি ধরো এখানে আমরা কিছু এডিট করলাম, এই জায়গায় আমি যদি যেখানে আসি চার্টে, এই চার্ট এগুলো আমি কিছু এডিট করলাম। এখানে আসলে মানে এই যে বিষয়গুলো এডিট করলাম, কিছু এডিট করলাম। তারপর আমি ধরো এই যে এই ফাইল মেনুতে আসলাম। তারপর আমি ধরো কি করলাম, আমি ধরো ইম্পোর্ট স্লাইডে আসলাম। আসার পর আমি ধরো কোনো জায়গা থেকে আমরা একটা স্লাইড ইম্পোর্ট করলাম, ধরো এই যে এখান থেকে আমরা এই স্লাইডটা ধরো আমরা সিলেক্ট করে ইম্পোর্ট স্লাইড দিলাম, মানে এভাবে কিছু আমরা চেঞ্জ করলাম। আমি একটু ওয়েট করি, ব্যাস চেঞ্জ করার পরে তারপর আমি যখন বিষয়গুলো করলাম, এখন আমি যদি আমরা এই ফাইল মেনুতে আসি, তো এখন বাসন হিস্টোরিতে আসি। এখন আমি দেখছি কি সি বাসন হিস্টোরি। তো এখন আমরা যদি নেম কারেন্ট বাসনে ক্লিক করি, তো আমাদের এই কারেন্ট যে বাসনটা এটা একটা নেম চলে আসবে, যেটার আমি ধরো এই কারেন্ট বাসনটার একটা নাম দিতে চাই। তো আমাদের এটার নাম ধরো কি থাকবে, ধরো এখান থেকে দেখলাম ইচ্ছে দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে ইচ্ছের পর আমি ধরো কি করতে পারি, তারপর আমি ধরো কমা দিয়ে তারপর আমি আজকে ডেটটা ধরো লেখা দিলাম। আমি ধরো এখান থেকে 6:30, তারপর আমরা এখান থেকে আমাদের 24 দেওয়ার পর তারপর আমি টাইমও লেখা দিতে পারি 12টা 45 দিকে। তারপর আমি যে যখন সেভ দেই, তা আমাদের এই কারেন্ট ভার্সনটা কিন্তু আমাদের দ্বারা সেভ হয়ে গেল। তো এখন আমরা আমাদের যদি এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা আমাদের এভাবে আমরা এর দ্বারা ভার্সনে আমাদের নেম দিতে পারি, কারেন্ট ভার্সনটার নেম দিতে পারি। দেওয়ার পরে এখন আমি যদি দেখতে চাই ভার্সন হিস্ট্রিটা, তারপর এই যে এটা কি কাজ করে, এটা হচ্ছে লাস্ট এডিট সেকেন্ড বা এই যে এখান থেকে সেকেন্ড ট্যাগও। তো আমরা যে লাস্ট এডিটটা আমরা কবে করছি তো সেই বিষয়ে দেখাবে। তো লাস্ট এডিট আমরা কি করছি, এই যে এই এডিটটা করছি, এই যে এদিকে এডিট করছি, এখানে এডিট করছি, তারপর এটাও এডিট করছি, আর কোনো কিছু এডিট করি নাই। তো এখন আমরা আমাদের যে ভার্সনটা আছে এটার নাম কিন্তু দেখাচ্ছে, এই যে ভার্সনটার নাম আমি এই যে এত এত এভাবে দিছি। তো এখানে কিন্তু এই যে টাইমটা আর এই যে আমরা ডেটটা দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে এই দ্বারা আমাদের কিন্তু দেখাচ্ছে এই যে আমরা ইচ্ছে এই আমাদের যে কারেন্ট ভার্সন এটার নামটা দেখাচ্ছে। তো এখন অল ভার্সন দেখাচ্ছে, তো আমি যেখানে নেম ভার্সন দেই তো নেম ভার্সনটা দেখাবো। আমি এই ভার্সনটা আমাদের এই নেম দিছি, তো এই নেম ভার্সনটা দেখাচ্ছে। আর এই বিষয়গুলো আমি তোমাদের দেখালাম কি কাজ করে। তারপর আমি যে ব্যাকে আসি, আবার ব্যাকে চলে আসতো, তো আমি সেটা কাজটা করতে পারি
এবং আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের ভাষণ হিস্ট্রি ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ মাল্টিপল ওএস মেক অ্যাভেলেবল অফলাইন ইন গুগল স্লাইড বাংলা। অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর কি করতে পারি, আমাদের গুগল স্লাইডের মধ্যে কিভাবে আমরা একাধিক মাধ্যমে আমাদের মেক অ্যাভেলেবল অফলাইন ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমরা এই গুগল স্লাইড আমরা প্রথমে আমরা গুগল স্লাইডটা ওপেন করার জন্য আমরা গুগল অ্যাপসে আসার পরে স্লাইডে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা যদি এখানে ক্লিক করি স্লাইড, সেখানে ক্লিক করলে কিন্তু গুগল স্লাইড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখন আমরা যদি নিচ দিকে আসি, এখানে দ্বারা এখানে আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা এই মেইন মেনু এখানে ক্লিক করব। তারপর আমরা সেটিংসে আসবো। তো এর মধ্যে থেকে যেটা ধর আমার এখান থেকে এটা আমরা অফ করা থাকে। তো এখন আমরা যখন আমরা এই মেইন মেনুতে এখানে ক্লিক করব, তখন আমাদের এখানে দেখবো অফলাইন নামে একটা অপশন আছে। তো এটা আমার আগে মনে অন করা ছিল, এটা অফ করা থাকে। তো এটা আমাদের কিন্তু এখন আমাদের যদি আমরা এই ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের এই ফাইলগুলোকে আমরা চালাতে পারবো না। তো এখন আমি যদি আমাদের এই অপশনটা আমরা অন করে দেই, তাহলে কি দেখছি, ক্রিয়েট ওপেন অ্যান্ড এডিট ইউ রিসেন্ট গুগল ডক্স ফাইলস অন দিস, আমাদের এখান থেকে ড্রাইভস উইল অফলাইন। তো এরা বোঝাচ্ছে আমাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে আমরা কি করতে পারবো, এটা আমরা টিকমার্ক দিয়ে আমাদের এটা অন করে দিলে আমরা ইন্টারনেট ছাড়া তৈরি করতে পারবো, ফাইল ওপেন করতে পারবো, এডিট করতে পারবো, এই বিষয়গুলো করতে পারবো আমাদের রিসেন্ট ফাইলগুলো। এটাই বুঝাইছে তারা। ব্যাস, তারপর আমি যদি এখন আমাদের ওকে দিই, তাহলে কিন্তু আমরা বিষয়টা হয়ে গেল। তো এখন হওয়ার পর আমরা আমাদের যে মেক অ্যাভেলেবল অফলাইনের বিষয়টা করবো। তো এখন আমরা আমাদের স্লাইডগুলোকে আমরা এই যে অ্যাভেলেবল করবো অফলাইনের কাজ করার জন্য। তার মানে আমাদের অবশ্যই কিছু প্রয়োজনীয় আমাদের কি দেখবো, কিছু প্রয়োজনীয় আমরা আমাদের এখানে রিসেন্ট ফাইলগুলোকে আমরা এই বিষয়টা করব। তো এখন ধরো এই ফাইলটা আমাদের খুব প্রয়োজনীয়, এটা আমরা বানিয়েছি। তো এখন যদি আমরা আমাদের এই যেখানে ক্লিক করি, তো ক্লিক করলে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এই যে দেওয়া আছে মেক আমাদের যে অ্যাভেলেবল অফলাইন, এখন আমি যে অপশনটা আমরা টিকমার্ক দেই, তাহলে আমরা আমাদের এই অফলাইনে অ্যাভেলেবল করার আমাদের এখান থেকে আর কি অ্যাভেলেবল করার জন্য কিন্তু এদের বিষয়টা হয়ে গেছে। তো এখন আমি যদি আমরা আমাদের ইন্টারনেট ছাড়া যদি আমরা আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমরা এখান থেকে চালাতে চাই, তো এখানে আমরা চালাতে পারি। কারণ এটা আমি কি করে দিছি, আমরা এই যে অফলাইনের জন্য রেডি করে দিছি, তো এটা আমরা অন করে দিছি। তাই তারপর আমি যদি আমরা আর কোন ডকুমেন্ট আমি এই ডকুমেন্টটা এটা ধরো আমাদের প্রয়োজন, তো এখানে ক্লিক করে অ্যাভেলেবল অফলাইন দিলে এটা আমাদের অফলাইনের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। তো এই বিষয়গুলো তোমরা দেখে দিলেই হবে। তারপর আমি আর কোনটা এই ডকুমেন্টটা সিলেক্ট করলাম, অ্যাভেলেবল অফলাইন দিলাম, অফলাইনের জন্য অ্যাভেলেবল হয়ে গেল। তো এটাই কিন্তু আমাদের এই বিষয়। তারপরে যে টিকমার এসে পড়বে, টিকমার আসলে বোঝা যাবে যে কোনগুলো আমাদের অফলাইনের জন্য অ্যাভেলেবল আছে। তো এখন আমাদের বিষয়টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এখন এগুলো কিন্তু আমরা এই ডকুমেন্টগুলো ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবো। তো এভাবে অ্যাভেলেবল করা ছাড়াও আমি যদি এই যে আমরা এই যে বাংলাদেশি স্মল কান্ট্রি এই যে ইটা আছে, ফাইলটা আছে, এখানে ধর ক্লিক করলাম। ক্লিক করলে এই ফাইলটা ধর আমরা আমাদের অ্যাভেলেবল অফলাইন করবো। তা আমি চাইলে যে ফাইল মেনু থেকে এই যে মেক অ্যাভেলেবল অফলাইন দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি অফলাইনে অ্যাভেলেবল হয়ে গেছে। বা আমি যদি আমরা এখানে আসার পর আমরা আরেকটা ফাইল কোনটা এখন আমি কোন ফাইলটা নেই, আমরা এই হোম এদিকে আসি, একটু ওয়েট করি। এখন টেস্ট প্রেজেন্টেশন নামে এই ফাইলটা আমরা নিলাম। তো এটা আমরা এখান থেকে আমরা কি করবো, আমরা অফলাইনে অ্যাভেলেবল করে দিব। তার একটা কি বানতাম, এই যে আমাদের আরেকটা ওয়েস দেওয়া আছে, এই যে মাল্টিপল ওয়েস বসে দেখাবো, এই যে সি ডকুমেন্ট, এই যে স্ট্যাটাস। আমি যদি এখানে ক্লিক করি, তো এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবল আমাদের কিন্তু এখানে করা আছে। তো আমাদের যদি অ্যাভেলেবল করা থাকে তাহলে এরকম দেখাবে, অ্যাভেলেবল না করা থাকলে তারা দেখাবে না। এটাই হচ্ছে আমাদের বিষয়টা বুঝায়। তারপর আমরা দেখার পরে তারপর আমি এটা এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আমি যেটা গুগল ড্রাইভ থেকেও করতে পারি। কিভাবে, আমি যদি প্লাসে ক্লিক করে এখানে আসার পরে গুগল ড্রাইভে আসি, গুগল ড্রাইভে আসলে তো আমরা গুগল ড্রাইভ থেকে কিভাবে আমরা করতে পারি, এই যে এখানে আসলে তো এই যে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আমাদের বিভিন্ন আমাদের প্রেজেন্টেশন গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের কোন প্রেজেন্টেশনটাকে করবো, ধরো এই প্রেজেন্টেশনটাকে করবো। তা বা তোমরা যেটা করতে চাও, আমি তার উপর দিকে আসি,
আচ্ছা আমি ধরো এই প্রেজেন্টেশনটাকে করবো, তো আমি যদি এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা যদি একটু ওয়েট করি, তাহলে এই যে মেক অ্যাভেলেবল অফলাইন নামে এই ফাইলের মধ্যে এই অপশনটা চলে আসলো। এখানে ক্লিক করলে এটা বলো আমাদের এখান থেকে মেক অ্যাভেলেবল অফলাইনের বিষয়টা এই প্রেজেন্টেশনের মধ্যে হয়ে গেছে। এখন ইন্টারনেট না থাকলেও আমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে কাজটা করতে পারবো। তো এখন আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। কিন্তু আমি যদি কি করে আমরা আমাদের এই গুগল স্লাইডের হোম ট্যাবে আসার পরে আমি যদি এখন আমাদের এই যে এখানে আসার পর আমরা আমাদের এই মেন মেনুতে আসার পর সেটিংসে আসি, তো এখন আমি যদি অপশনটা আমাদের ডিসেবল করে দিই, এখন আমি যদি ওকে দিই, তো এখন ওকে দিলে এখন যদি আমি দেখি, তো এখন দেখলে এখন আমি তাহলে কি করব, এই ফাইলটাকে আমরা অফলাইনে আমাদের অ্যাভেলেবল করবো। তো আমি যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করি, অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করি, এখন আমার এরকম অপশন দেখাচ্ছে কেন, আমাদের ফাইলটা প্রথমে আমরা এই যে মেন মেনু থেকে আমাদের টার্ন অন করতে হবে, তারপর অফলাইনে বিষয়টা করবো। আমি টার্ন অন দিলে টার্ন হয়ে যাবে, আর এই আমাদের প্রেজেন্টেশনটা আমাদের অফলাইনে হয়ে যাবে। তো এটা বুঝাচ্ছে মানে আমাদের এখান থেকে আমরা এই যে মেন মেনু থেকে যে অপশনটা আমরা অফ করে দিছি না সেটিংস থেকে, সেই অপশনটা অন করলেই কাজটা করবে। তো অন না করলে আমাদের বিষয়টা করবে না। তারপর আমি ধরো এটার পরে আমি যে এই প্রেজেন্টেশনের ভিতরে ঢুকি, তো এখন এই যে আমার ফাইল মেনুতে আসলে এখন আমি যদি এই যে এখান থেকে আমরা অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করি, তো এখন এখানেও বলতেছে যে টার্ন অন করতে হইব, আমরা টার্ন অন ছাড়া কিন্তু আমাদের এখানে কাজ করবে না। তারপর আমি যদি এই জায়গায় আসি, এই জায়গায় বলতেছে টার্ন অন করতে হবে। ওই অপশনটা সেটিংস থেকে অপশন টার্ন অন না করলে এই ইন্টারনেটটা আমাদের মানে ইন্টারনেট ছাড়া আমরা প্রেজেন্টেশনটা কোনো প্রেজেন্টেশনকে কাজই করাতে পারবো না। তো এখন টার্ন অন করে দিলে আবার কাজ করবে। তারপর আবার আমি যদি এখানে আমাদের এখান থেকে আমরা যে আমরা গুগল অ্যাপ আসি, তো এটা তো আবার দূরের কথা, তো আমাদের গুগল অ্যাপে আমাদের এখান থেকে আমরা ওই অপশনটা এই ছাড়া হবেই না। কিভাবে, আমি ধরো এখান থেকে আমরা এই ধরো আমাদের যে প্রেজেন্টেশনটা আছে এটার উপর আমরা থ্রি ডট মেনুর উপর ক্লিক করি, তারপর আমি যদি একটু ওয়েট করি, তো এই দেখো আমাদের মেক অ্যাভেলেবল অফলাইন নামে যে অপশনটা এটা ডিজেবল হয়ে আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি কাজ করছে না। এটা ডিজেবল হয়ে আছে কেন, কারণ এই অপশনটা আমরা যখন ইনেবল করবো তখনই কাজ করবে, ইনেবল না করলে কাজ করবে না। এখন এদিকে আসার পর আমি দিই এই গুগল শিটের প্রথমে আসার পরে ফুমি স্ক্রিনে আসার পরে এদিকে আসার পরে যদি আমরা সেটিংস অপশনটা আমাদের অন করে দিয়ে তারপর আমরা যদি ওকে দিই, এখন আমি যদি গুগল স্টাইলে আসার পর আমি একটু রিলোড দিই, দিলে এখন আমি যদি দেখি, এখন আমি যদি আমরা যে কোনো প্রেজেন্টেশন আমি ধরো এখান থেকে এই প্রেজেন্টেশনটা সিলেক্ট করলে এই যে মেক অ্যাভেলেবল অফলাইন আমাদের এখানে আমাদের ইনেবল হয়ে গেছে। কেন, কারণ আমরা আমাদের অপশন টিকমার্ক দিছি, তো টিকমার্ক আবার উঠিয়ে দিলে আবার আমাদের এখান থেকে ডিজেবল হয়ে যাবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে, বেশ বিষয়টা দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের একাধিক মাধ্যমে মেক অ্যাভেলেবল অফলাইন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা ইউজ পেজ সেটআপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের মধ্যে আমাদের পেজ সেটআপ প্রিন্ট প্রিভিউ প্রিন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার মতো কাজটা করার ক্ষেত্রে আমরা প্রথমে আমরা আমাদের যে গুগল স্লাইডের বিষয়টা করবো, এর আগে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি এখানে ক্লিক করি, ক্লিক করে আমাদের কিন্তু গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তারপর আমরা যে বিষয়টা করব, তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও করতে পারি, বা টেমপ্লেট নিয়েও করতে পারি। তো আমি ধর রিসেন্টের কোন প্রেজেন্টেশন, ধরো আমার এখানে অনেক প্রেজেন্টেশন দেওয়া আছে, আমি ধরো এই প্রেজেন্টেশনটা সিলেক্ট করলাম, তো করলে আমার প্রেজেন্টেশনটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি যদি যে এখান থেকে আমরা এই নিজ দিকে আসি, এদের এখান থেকে আমি ধরো একটা বড় প্রেজেন্টেশন নিয়ে, এটা আমি ধরো নিব না, আমি ধরো নিজ দিকে আসি, আমি ধরো এই প্রেজেন্টেশনটা নিলাম, ব্যাস এটা আমাদের ধরো মোটামুটি চলে, ব্যাস
ধর একটা প্রেজেন্টেশন নিলেই হচ্ছে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। এখন আমরা যে বিষয়টা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, আমরা ফাইল ডেপে আসবো। ব্যাস আসার পরে এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই কোন জায়গায় এই যে আমাদের পেজ সেট আপ দেওয়া আছে, তা আমি যদি এখানে ক্লিক করি তো আমাদের পেজ সেট আপে অপশন চলে আসলো। ব্যাস তা আসলে এখন আমরা যে পেজ সেট আপ করবো, তো এখন আমাদের এখান থেকে ধরো আমরা আমাদের কি এই যে আমাদের কিন্তু এই যে এটা দেওয়া থাকে, এই যে এটা বা এই যে এটা দেওয়া থাকে আমাদের। তো এখন আমরা উইড স্ক্রিন দেওয়া থাকে, তো আমরা এর পরিবর্তে যদি আমরা আমাদের এই যে এটার পরিবর্তে আমরা এটা দিই, তাহলে এই যে আমাদের পেজ সেট আপ অন্যরকম হবে। তারপর মামা তোমরা যেটা দিতে চাও, বা আমি যদি কাস্টমে ক্লিক করি কাস্টম ভাবে আমরা সেট করতে পারি। তো এখন পেজ সেট আপ যে আমরা কাস্টম ভাবে সেট করবো, তো এটা আমাদের ইঞ্চি দিব, ইঞ্চি দিয়ে সেট করবো, সেন্টিমিটার নাকি পয়েন্ট, আমাদের এখান থেকে পিক্সেলস, এগুলো তোমার যেটা দিয়ে ভালো লাগে। তো আমার এখানে 10 দেওয়া আছে সাইজ, দেখো আমি ধরো 10 এর পরিবর্তে এখানে দিয়ে দিলাম কত, আমি ধরো এই যে একটা দিয়ে দিলাম আমাদের 50। তারপর আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু দেখো আমাদের কিন্তু এই ধরো স্লাইড গুলো কিন্তু একটু কেমন হয়ে গেছে, মানে আমাদের এখানে কিন্তু পেজ সেটআপ একটু আমাদের আমাদের আলাদা ধরনের একটু পাল্টে গেছে। তো এখন আবার যদি আমরা আমাদের এখানে আসি, আমাদের এই পেজ সেটআপে আসি, তারপর আমি ধরো 50 এর পরিবর্তে এখন আমি দিলাম কত, আমাদের ধরো 25। ব্যাস এখন আমি যদি অ্যাপ্লাই দিই, দেখো এখন কিন্তু আমাদের স্টাইল গুলো ধরো কেমন হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন। তারপর আবার আমি যদি এখানে আসার পর আমরা এই যে এখান থেকে আমরা এই পেজ সেটআপে আসি, এখন আমি ধরো আবার আগের মতো তাদেরকে এনে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে এখন আবার 10 দিছি যখন, তো এখন দেখো আবার স্লাইড গুলো কেমন দেখাচ্ছে। এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। আমি আগে যেমন ছিলাম রান্না করে সেরকম নিয়ে আসলাম। তারপর আমাদের দেওয়া আছে কি, এরপর দেওয়া আছে প্রিন্ট প্রিভিউ। এখন আমি এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। দেখেন প্রিন্ট আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা প্রিন্টে ঢুকতে পারি, এখানে আমরা ক্লিক করে প্রিন্টে ঢুকতে পারি। তারপর আমরা ডাউনলোডে পিডিএফ আমরা ডাউনলোড করতে পারি পিডিএফ এ এই প্রেজেন্টেশনটাকে। তারপর ইনক্লুড স্কিপ স্ক্রিন হাইড ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড হাইড করতে পারি। তারপর স্লাইড নোটস, এটা কি বোঝায় এখানে আসলে, তো এখন হ্যান্ড আউট আমাদের 1 স্লাইড পার পেজ। তো এখন আমি ধর এখানে 3 হ্যান্ড আউট 3 দেখাই দিলাম। তো এখন কি কাজ করবে, আমরা প্রতি পেজে আমাদের 3টা করে স্লাইড থাকবে। তো এখানে আমাদের প্রতি পেজে 3টা করে স্লাইড থাকবে, বা আমি ধর দেখাই দিলাম কি আমরা প্রতি পেজে 2টা করে স্লাইড থাকবে। তো এখন আমরা আমাদের এখান থেকে দেখা দিয়ে, তো এখন আমাদের মোট আছে কয়টা স্লাইড, 4টা স্লাইড। তো আমাদের এখান থেকে আমরা এই 4টা স্লাইড প্রতি পেজে 2টা করে আমাদের স্লাইড থাকবে। তো এখন আমাদের তাহলে আমাদের কয়টা পেজ হবে, 2টা পেজ। তো ধরো ছোট ছোট করে স্লাইড গুলো দেখাচ্ছে, এটাই বোঝায়। তারপর আমরা 1 উইদাউট নোটস দেখাতে পারি। তারপর আমি যদি হ্যান্ড আউট পার পেজ এগুলো দেখাই দিলে এগুলো দেখাতে পারি তোমাদের নিজেদের মতো। তারপর আবার আমি যদি এই যে প্রিন্টে আসি, এখানে বিষয়গুলো করতে পারি। তারপর ক্লোজ প্রিভিউ দিলে প্রিন্ট প্রিভিউ ক্লোজ হয়ে যাবে। তারপর ফাইলে আসলে এরপর আমাদের দেওয়া আছে কি প্রিন্ট, তো এখানে ক্লিক করে করতে পারি। আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রি প্রেস করি, তাহলে এই যে আমার জেনারেল প্রিভিউ চলে আসছে। তারপর একটু ওয়েট করলে এখানে কিন্তু চলে আসলো। তো এখন আমরা আমাদের এই যে এইগুলো আমাদের এখান থেকে প্রেজেন্টেশন এর স্লাইড গুলো চলে আসছে। তো এখন আমরা আমাদের এগুলাকে আমরা ধরো প্রিন্ট করব। তা আমাদের প্রিন্ট করব, তো এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে লাগছে ডেজিগনেশন। আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে প্রিন্টারটা আমরা যে প্রিন্টারে প্রিন্ট করবো সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো এখন তারপর আমরা আমাদের দেখার পরে তারপর পেজ, তো পেজ অল আমি কি প্রত্যেক মানে আমাদের যত পেজ আছে সবগুলোই আমাদের প্রিন্ট করবো, নাকি আমরা আমাদের উড পেজ দিলে শুধু আমরা আমাদের এখান থেকে কি হবে, আমাদের এখান থেকে আমরা বিজোর পেজগুলো আমরা আমাদের এখান থেকে প্রিন্ট হবে। আর আমি যদি ইভেন্ট পেজ দিই অনলি, তাহলে জোর পেজগুলো প্রিন্ট হবে। এই যে এই বিষয়গুলো কাজ করে। আর কাস্টম দিলে আমরা কাস্টম ভাবে দেখাতে পারি। যারা আমাদের কোন পেজ প্রিন্ট হবে, আমাদের এখান থেকে 1 নাম্বার আর 3 নাম্বার, তারপর আমি ধরো এখান থেকে 1 নাম্বার আর 3 নাম্বার পেজ প্রিন্ট হবে। তারপর আমরা এরপরে আবার আমরা আমাদের এখান থেকে 1 থেকে 3 নাম্বার পেজ প্রিন্ট হবে। এরপর আবার আমরা আমাদের এখান থেকে 5 নাম্বার পেজ প্রিন্ট হবে। এই 5 নাম্বার থেকে আবার আমাদের 8 নাম্বার পেজ প্রিন্ট হবে। আমাদের এরকম রং কিন্তু তোমাদের দেখাবে না, তোমার এরকম এই যে রেড এখান থেকে এই যে এগুলো আসছে কেন, কারণ আমার তো এখানে পেজ অল্প কয়টা, মাত্র আমাদের এখান থেকে 4টা পেজ আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে যদি আমরা আমাদের বেশি পেজ থাকতো, তাহলে আমি তোমাদের বেশি করে দেখাতে পারতাম। তাই আমি ভিডিওর প্রথমে এখান থেকে একটু বেশি করে পেজ নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এখান থেকে দেখানোর জন্য আমি তোমাদের এই কয়টা পেজ দিচ্ছি। তো এখন কিন্তু আমরা আমাদের এভাবে বিষয়গুলো করতে পারি। তোমাদের যখন মানে যেই কয়টা পেজ থাকবে সেই কয়টার মধ্যে থেকে তোমরা কোন কোন পেজগুলো আমাদের এখান থেকে প্রিন্ট করবে সেগুলো এখানে দেখিয়ে দিলেই হবে। আমি যদি অল দিই আমার সব পেজ প্রিন্ট হবে। তারপর কালার, তো আমার এটা কালার দিলে কি কাজ করবে, দেখো আমার এই প্রেজেন্টেশনটা কি সুন্দর, আমাদের রঙিন কালার
চলে এসেছে। তো এখন আমি যদি এখানে আসার পর আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, তাহলে তোমাদের কম্পিউটারে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকে তাহলে তোমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবে। আর যদি তোমাদের এখান থেকে আমরা এই রঙিন থাকে কালার দিলে, রঙিন এরকম থাকলে তোমার চাইলে এই যে এরকম রঙিন কালার দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তারপর মোর সেটিংস আসলে আরো সেটিংস আছে, তো আমরা পেজ সাইজ কি থাকবে আমি ধরো A4 রাখলাম। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এই পেজ পার শিটে আমাদের প্রতি শিটে কয়টা করে পেজ থাকবে, 2টা করে দিলাম, 2টা করে এদের পেজ থাকবে, মানে প্রতি পেজ 2টা করে পিস থাকবে। এদের এখানে আমরা আমাদের এভাবে বিষয়গুলো দেখাচ্ছে। তারপর আমরা ধরো এখানে একটাই রাখলাম। তারপর স্কেল ডিফল্ট দেওয়া আছে, আমি স্কেল এগুলো সেট করতে পারি বা কাস্টম স্কেল সেট করতে পারি। স্কেল এগুলো তোমরা যেটা লাগে করতে পারো। তারপর আমি যদি এখন আমরা আমাদের মোড সেটিং এগুলো করার পর আমি যদি এই প্রিন্টে ক্লিক করি তাহলে কি কাজ করবে, আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা প্রিন্ট হয়ে যাবে। তোমাদের এখান থেকে তোমরা চাইলে প্রিন্ট করতে পারো, তো আমি প্রিন্ট করবো না, আমার প্রয়োজন নেই। তো এখন আমি পরে ক্যান্সেল দিলে তো এখন ক্যান্সেল হয়ে গেল। ব্যাস, তারপর আমরা এই বিষয়ে দেখাবো এভাবে ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, আমাদের গুগল স্লাইডের মধ্যে আমাদের পেজ সেটআপ, প্রিন্ট, প্রিভিউ, প্রিন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সবার সাথে শেয়ার করবে।